হ্যাঁ, যদি আছে এখানে নিয়ে আসেন। এই তারপরে একটা তুলসী আছে, নেন। এই যে হচ্ছে তুলসী পাতা দিবে, বুঝলেন না? আর শুদ্ধি করাই আছে। হ্যাঁ হ্যাঁ, নিজে শুদ্ধি হয়। মুখে জল শুধু মানে শুদ্ধি হওয়া লাগে, বুঝছেন না? মানে মুখে জল খায় শুদ্ধি করতে, ঠিক আছে? আর যখন ওই যে আপনি অপবিত্র প্রকৃতি হয়, তখন তো মাথায় জল দিয়েছেন, মানে গায়ে জলটা তো স্পর্শ করেছে, এই জন্য। না, ওইখানে দেওয়া লাগবে না। এখন আছে এইখানে আছে মন্ত্র পাবেন, গীতার মন্ত্র পাবেন। বলেন, বলেন ওম। এখানে জলটা স্পর্শ করে না। ওম ব্রহ্মার্পণম, ব্রহ্ম হবি, ব্রহ্ম অগ্নি, ব্রহ্মণ হুতম, ব্রহ্ম বৈত্যং গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধিনা। তারপরে এখন বন্ধ করেন। ওম আয়ু, সত্য, বল আরোগ্য, সুখ, প্রীতি, বিবোধনা, হর্ষা, স্নিগ্ধা, স্থিরা, হৃদ্যা, আহারা, সাত্বিকা, ক্রিয়া। মানে এই যে খাদ্যটা আছে, এইটা খাদ্য খেয়ে যেন যেন আয়ু বৃদ্ধি পায়, স্মৃতি বৃদ্ধি পায়, মেধা বৃদ্ধি পায়, বুঝলে না? এবং সেই জন্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, ঠিক আছে? এইটাই তো আমাদের প্রার্থনা। অন্ন খাওয়ার উদ্দেশ্যটা কি? কোনো অসুখ বিসুখ যাতে না হয়, আর দীর্ঘায়ু যাতে হয়, সেই উদ্দেশ্যে আমাদের অন্ন হচ্ছে খাওয়ানো। আপনি একটু হচ্ছে অন্ন নেন, বলেন। প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, আদিত্য দেবতা, পুরুষ পুরুষ অধিপতি, কামস্য চতুষ্পথে, অগ্না আদিত্য অভিমুখে, সাজ্যে হোমে বিনিয়োগ। মানে ওম অন্নম বা এক ছন্দ অশ্ব অন্নম হি একম ভূতেভ্য ছন্দ ইয়তি সাহা। তিনবার করবেন, তারপর মুখে স্পর্শ করবেন। আবার বলবেন। প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, আদিত্য দেবতা, পুরুষ অধিপতি, কামস্য চতুষ্পদে, অগ্না আদিত্য অভিমুখ, সাজ্য ভূমি বিনিয়োগ। ওম অর্ণম বা এক ছন্দ অশ্ব অর্ণম হি একম ভূতভি ছন্দয়তি সাহা। আবার এটা হচ্ছে যখন আপনি হচ্ছে পিতা মাতা হিসেবে যখন অন্ন খাওয়াবে, তখন আছে এই মন্ত্র, ঠিক আছে? মানে পিতা মাতা যখন খাওয়াবে তখন এই মন্ত্র, আর অন্য লোক যখন খাওয়াবে তখন মন্ত্র আলাদা আছে। আবার বলে। ওং প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, আদিত্য দেবতা, পুরুষ অধিপতি, কামস্য চতুষ্পদে, অগ্নাব আদিত্য অভিমুখ, সাজ্যে ভূমি বিনিয়োগ। ওম অর্ণম বা এক ছন্দ অশ্ব অন্নম হি একম ভূতেভি ছন্দয়তি
সাহা। জিব্বা একটু লাগলে আর কেউ খাওয়াবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 বার খাওয়াই দেন। আরো যদি কেউ অন্য লোক তো আর খাওয়াবে না, না? অন্য লোক হবে। তাহলে তুমি off করো। না ধরলে হবে, তুমি খালি অন্যটা খাবে। হ্যাঁ, এখানে ধরো, অন্যটা নাও। এই বলুন। ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্মণ হুতম ব্রহ্ম বৈতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। মানে ওম আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা অশ্বা স্নিগ্ধা স্থিরা বিদ্যা আহারা সাত্বিকা প্রিয়া। যেই খাদ্য গ্রহণ করে যেন, যে খাবে সে যেন তার আয়ু বৃদ্ধি পায়, সে যেন নিরোগ হয়, এবং তার স্মৃতি ও মেধা ঐশ্বর্য বৃদ্ধি পায়, এবং সে যেন সুখ ও শান্তি লাভ করে। এখন মন্ত্র কর। ওম প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ অন্ন অধিপতি দেবতা অন্ন প্রাশনে বিনিয়োগ। ওম অন্নপতে অন্নস্য নো দেহি অন্নম ইবস্য সুস্মিনঃ। ও প্রভাতাবম তারিষ্য উজ্জম নো দেহি দ্বিপদে দুষ্পদে সাহা। আরো 2 বার বলবো, ঠিক আছে? ওম প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ অন্ন অধিপতি দেবতা অন্ন প্রাশনে বিনিয়োগ। ওম অন্নপতে অন্নস্য নো দেহি অন্নম ইবস্য সুস্মিন প্রো প্রভ তাবম তাহিষ উজ্জম নো দেহি বিপদে চতুষ্পদে সাহা। আর একবার। ওম প্রজাপতি ঋষি বৃহতি ছন্দ অন্ন অধিপতি দেবতা অন্ন প্রাশনে বিনিয়োগ। ওম অন্নপতে অন্নস্য নো দেহি অন্নম ইবস্য সুস্মিনঃ প্রো প্রবাহ তাবহম তাহিষ উজ্জম নো দেহি দ্বিপদে চতুষ্পদে সাহা। আপনাদের মুখ ধুয়ে দাও। বুঝছেন? এটা হচ্ছে তোমার হচ্ছে বেদ অনুযায়ী জীবন দিতে হবে। ঠিক আছে? মানে বেদ অনুযায়ী করলাম। এই যে মন্ত্রগুলো হচ্ছে বেদের, আর সামনে যে 2টা মন্ত্র ছিল সেটা ছিল গীতা। বেদ মতে যা করলাম। মানে আমি তো দেখলাম তো, মানে ব্রাহ্মণ তো হচ্ছে এই মন্ত্রগুলো উচ্চারণ করে নাই। মানে মানে শাস্ত্র অনুযায়ী মন্ত্র সেটা উচ্চারণ করে নাই। অঞ্জ ব্যঞ্জনং সাহা, ওইটা বলছে না? যখন হইবে তখন ওই মন্ত্র বললো না? মানে মন্ত্র হচ্ছে এগুলা।
মানে এইসব মন্ত্র পড়িয়া মানে আপনার কাছে খাওয়াইতে হবে, তাইলে আছে কি হবে, সন্তান মানে সুস্বাস্থ্যের অধিকারী হবে। এবং মেধা মানে যে আমাদের হচ্ছে বুদ্ধি শক্তি কোথা থেকে আসে, খাদ্য থেকেই আসে। হ্যাঁ, এই আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র যে খাই, তাই কিনা, যখন আমাদের শরীরের খাদ্যের ঘাটতি হয়, পুষ্টির ঘাটতি হয়, তখনই কিন্তু অসুখ বিসুখ হয়। এবং আছে আমাদের যে ডাক্তার এবং কবিরাজরা যে আছেন, আছেন না, এরা যে আমার কাছে তোমাকে ঔষধ লিখে দেয়, মূলত কি দেয়, আপনার যে রোগগুলো হয়েছে না, মানে ওই রোগগুলা কি কি হচ্ছে খাদ্যের ঘাটতির কারণে রোগগুলো হয়েছে, আর কোন কোন ঔষধের মধ্যে আছে ওই পুষ্টিগুলো আছে, পুষ্টিগুলো হচ্ছে পূরণ করার জন্য ঔষধগুলা দেয়। মানে আমাদের মূলত হচ্ছে খাদ্য থেকেই আমরা হচ্ছে মানে সকল ধরনের হচ্ছে ঔষধ হচ্ছে লাভ করি। আর ওই ঔষধের মাধ্যমে সেগুলো মানে ওগুলাকে আবার সাবস্টিটিউট বলা হয়। বুঝলেন না, ঔষধগুলো আছে সাবস্টিটিউট, মানে আপনার হয়তো শরীরে ভিটামিন সির অভাব হয়েছে, সেই জন্য আপনার কাছে ওই যে সিবিট খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, তারপর আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, সেই জন্য আপনাকে ক্যালবো ওষুধ খাওয়াতে হচ্ছে, বা ক্যালবো ডি। আমার ভিটামিনের অভাব হয়েছে, সেজন্য ভিটামিন খাওয়াতে হচ্ছে, ভিটামিন ডি খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, তারপর আছে ভিটামিন ইর অভাব হয়েছে, তার ই ক্যাপসুল দিয়েছে। মূলত আপনার হচ্ছে যে হচ্ছে খাদ্য ঘাটতি হয়, সেই পুষ্টিগুলো পূরণ করার জন্য হচ্ছে প্রেসক্রিপশনটা তৈরি করা হয়, আর ওই অনুযায়ী ওষুধগুলো তৈরি করা হয়। মানে ওষুধগুলোতে শুধু ওইগুলোই দেওয়া আছে। তাহলে এ হচ্ছে অনুষ্ঠান অনুযায়ী যেহেতু হচ্ছে বা নামকরণও হয়েছে, তাহলে হচ্ছে গীতার মানে চতুর্দশ অধ্যায় যদি আমি পড়ি তা হবে, আর সপ্তদশ অধ্যায় যদি পড়ি তা হবে। মানে সপ্তদশ অধ্যায় মানে দুইটা অধ্যায় পড়া উচিত, মানে চতুর্দশ অধ্যায়ও পড়া উচিত এবং সপ্তদশ অধ্যায়ও পড়ি, মানে দুইটা কর্ম করা হয়েছে। নামকরণ হয়েছে এবং অন্নপ্রাশন হয়েছে। তাহলে হচ্ছে চতুর্দশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় আছে মানে গুণত্রয় বিভাজ্য। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য, শ্রীমদ্ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য ও শ্রী ভগবান উবাচ বলছে, পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানে নাম জ্ঞান উত্তম যজগতা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইতো গতা। যে পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান সম্পর্কিত জ্ঞান লাভ করলে জীব দিব্য শরীর লাভ করেন এবং মোক্ষ লাভ করেন। যদি ভগবান সম্পর্কে যদি কোনো জ্ঞান কেউ লাভ করে থাকে, তাহলে সে আর হচ্ছে মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করার পর সে দিব্য শরীর লাভ করে। বুঝলে না, মানে ভগবান তাকে যে শরীর দেয় সেই শরীর লাভ করে। দিব্য শরীর বা মোক্ষ লাভ করেন। যে জ্ঞানী গুণীরা পরমেশ্বরকে জেনে জগতের কল্যাণ সাধন করে মুক্তি লাভ করেছেন, একমাত্র জ্ঞানী ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ সাধক। তাই জ্ঞানী ব্যক্তিদের পথ অনুসরণ করে আমরা ভগবানকে জানতে পারি। তাদের নির্দেশিত পথ নতুন নতুন জ্ঞানের সন্ধান দিতে পারে, যা জ্ঞান বিজ্ঞানের বিকাশ সাধন করে থাকে, এবং বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে জ্ঞানী ব্যক্তিদের হাত ধরেই। যে বিজ্ঞানের যে আবিষ্কারটা হয়েছে, জ্ঞানী ব্যক্তিরা আবিষ্কার করছে না সাধারণ মানুষ আবিষ্কার করছে? জ্ঞানী ব্যক্তিগণই হচ্ছে বিজ্ঞানের যাত্রা শুরু করছে। যেমন আছে কপারনিকাস, তারপর হচ্ছে আমরা হচ্ছে গ্যালিলিওর নাম শুনছি, কপারনিকাস গ্যালিলিও। এরা বলছে যে কপারনিকাস বলছে যে পৃথিবী, গ্যালিলিও বলছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। হ্যাঁ, গ্যালিলিও হচ্ছে জ্ঞানী ব্যক্তি ছিল, সেই জন্য সে ওইটা বলতে পারছে। মূর্খ মানুষ তো ওইটা বলতে পারতো না, পারছে কি না? কপারনিকাস বলছে যে সূর্যের মানে চারদিকে যে গ্রহগুলো আছে ঘুরে, সেগুলো আছে হয় বৃত্তাকার পথে ঘুরে, না হলে উপবৃত্তাকার পথে ঘুরে। যে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে,
যে বৃত্তাকার পথে ঘুরতেছে, না হলে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। জ্ঞানী ব্যক্তিগণ আছে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার। দেখবেন আছে একজন আপনার যদি আমাদের আগে এই যে যারা মনে করেন হচ্ছে ভেষজ ওষুধ তৈরি করতো, হ্যাঁ ভেষজ ওষুধ তৈরি করতো না, এই আমরা ফাইল টাইল কিনে যে খাইতাম, ওগুলো জ্ঞানী লোক ছিল দেখবি তো গাছ দিয়ে গাছ গাছরা দিয়া ঔষধটা তৈরি করতে পারছে। তাহলে এই গাছ গাছরা দিয়ে যে ঔষধটা যে তৈরি করছে, এটা একটা বিজ্ঞান না? জ্ঞানী ব্যক্তিগণ হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার করে থাকেন, সেই কথা এখানে বলা হয়েছে। তার বলছে যে ইদম জ্ঞান উপাসিত মম স্বধর্ম আগতা স্বর্গপি ন উপজয়ন্তে প্রলয়না ব্যথান্তি ইচ্ছম। যে এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যতীত হন না। যে পরমেশ্বর ভগবানকে পাওয়ার পর জীবের আর কিছুই পাওয়ার আশা থাকে না, তখন জীবের শক্তি অসীম হয়ে যায়। শক্তির রূপান্তর জীবের নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। তাই জীবকে বারবার সৃষ্টিকালে এবং প্রলয়কালে জড়দেহ ধারণ করার ব্যথা সহ্য করতে হয় না। ধরেন মনে করেন হচ্ছে যখন আমরা হচ্ছে সাধারণত শুনে থাকি যে অনেকে হচ্ছে ভূত ধরে, ভয় দেবতা ধরে, ধরে কিনা? হয় না? মানে তখন আছে কি, মানে যার হচ্ছে ওই দেবতাটাকে তাড়ানোর ক্ষমতা আছে, তার কাছে ছুটে যায় না, নাই কবিরাজের কাছে যায় কিনা? তাই না? কিন্তু যার হচ্ছে ওই ক্ষমতা নাই, সে কি ওইটা কি করতে পারবে? তাহলে করতে পারবে কি? তাহলে সেই জন্য হচ্ছে শক্তি যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার রয়েছে। মানে যখন তিনি জ্ঞানী হবেন, তখন উনি শক্তির নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরেন এখন হচ্ছে প্রচন্ড হচ্ছে তাপ হয়েছে, সূর্যের প্রচন্ড তাপ, এখন ওই যে সূর্যের যে তাপটাকে তো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে না? সেই জন্য হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা কি করছেন, যে ছাতা আবিষ্কার করছে। হ্যাঁ, মানে ছাতা দিয়ে হচ্ছে সূর্যের তাপটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না? মানে সূর্যটা তো সরাসরি তাপটা নিয়ন্ত্রণ করা যাবে না, সেই জন্য জ্ঞানী ব্যক্তির কি ছাতা আবিষ্কার করছে, যে ছাতার ভিতরে দিয়ে হচ্ছে যাবে, যে সূর্যের তাপটা প্রখর ভাবে যাতে আমাদের না লাগে। এবং বৃষ্টি, যখন বৃষ্টি হয় তখন কি করে, ছাতা ব্যবহার করতেছে। তাহলে এইটাকে শক্তি নিয়ন্ত্রণ করা হচ্ছে না? যদি আমি ছাতা ছাড়া যদি বাইরে বের হই, তাহলে ভিজবো কিনা? তাহলে এই জ্ঞানী ব্যক্তিগণ হচ্ছে তার জ্ঞানের সাহায্যে অনেক কিছু জিনিস সৃষ্টি করে যায়। এখন আমাদের হচ্ছে মাথা খুবই গরম লাগেছে, সেই জন্য আমরা কি হচ্ছে ফ্যান চালাচ্ছি। তাহলে এই যে শক্তিটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না, তাহলে শক্তিটা বিদ্যুৎ শক্তি থেকে আমরা এই বায়ু শক্তিতে পরিণত করতেছি। এই জন্য এই কথা এখানে বলছে যে যে জীবের হচ্ছে অসীম, তখন জীবের শক্তি অসীম হয়ে যায় এবং শক্তি রূপান্তর জীবের নিজস্ব নিয়ন্ত্রণে আনতে পারে। এখন আমরা বিদ্যুতের নিয়ন্ত্রণ, এই যে কখন ফ্যানের বাতাসটা কখন বেশি লাগবে না কম লাগবে, সেটা আমরা রেগুলেটর দিয়ে ঠিক করি, নিয়ন্ত্রণ করতেছি না? তারপর বলছে যে মম জনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম তথা আমি অহম সম্ভব সর্বভূত নাম তত ভবতি ভারত। বলছে যে হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার জনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধারণ করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান জীবের কিভাবে জন্ম এবং ইতিহাস ও কারণ বর্ণনা করেছেন। এবং সাধারণত হচ্ছে স্ত্রী পুরুষ প্রজাতির সংযোগের ফলে নতুন জীবের জন্ম হয়। নারী এবং পুরুষ ছাড়া কি জীবের জন্ম হবে? হবে? সেই জন্য ভগবান হচ্ছে যে আমি হচ্ছে পিতা। এবং উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রায় আমরা যেটা হচ্ছে এটা মানুষের ক্ষেত্রে দেখলাম, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে হয়। যে একটা ফুলে হচ্ছে পরাগরেণু থাকে, মানে পুরুষ পরাগরেণু থাকে, আর একটা কাছে স্ত্রী পরাগরেণু থাকে। পুরুষ ফুলের হচ্ছে যখন পরাগরেণু যখন যখন স্ত্রী ফুলের গর্ভাশয়ে যখন যায়, তখন ওইটাতে ফল ধরে। এই পতঙ্গের মাধ্যমে বা পাখির মাধ্যমে বা বাতাসের মাধ্যমে, হয় পতঙ্গ পরাগায়ন হবে, নয় বায়ু পরাগায়ন, না হলে জলের মাধ্যমে যায়। জলের মধ্যে যে ফুলগুলো থাকে না, একটা পরাগরেণু আর একটা থাকে, মানে নারী পুরুষ অবশ্যই লাগবে। আমার সেই জন্য এই কথা এখানে বলছে যে উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন প্রক্রিয়ায় এবং শাখা প্রশাখার মাধ্যমেও হয়ে থাকে।
অনেক সময় আমরা হচ্ছে গাছের শাখা বা ডাল কাটিয়ে গাছ বানাচ্ছি না, যেমন সজনা গাছ। সজনা গাছে একটা ডাল কাটি আরেকটা, এবং লেবু গাছেরও হয়। অনেক সময় লেবুর না গাছের ডালও কিন্তু পড়ছে, ঠিক আছে না? এবং হচ্ছে পাথরকুচি যে গাছ আছে সেইটারও পাতা দেওয়া হয়, এই ডাল দিয়েও শাখা প্রশাখা দিয়েও হচ্ছে বংশবৃদ্ধি হয়। সেই কথাও এখানে ভগবান বলছে যে সবকিছুকে এই জন্যই ধরা হয়। আর ভগবান অংশরূপে বিশ্বরূপ, তা পরমেশ্বর ভগবান জিন তত্ত্ব এবং বংশগতি বিদ্যার অবতারণা করেছেন। জিন তত্ত্ব মানে যে আমরা দেখি যে এই যে বাচ্চাটা যখন হয়েছে, যে ছড়াটা আছে আর বাপের মতো হইল, না আর মার মতো হইল, না ঠাকুর দাদা ঠাকুরদির মতো হইল, না হচ্ছে আর আবু আজুর মতো হইল, সেটা আমরা জিজ্ঞেস করি না? জিজ্ঞেস করি কিনা? তাহলে এইটা হচ্ছে জিন তত্ত্ব, যে আসলে আমার বংশের ভিতর আছে না নাই কি? তাহলে এই যে ভগবান আছে জিন তত্ত্বেরও আবিষ্কার করে দিয়ে চলে গেছেন, যেটা হচ্ছে আমাদের জোহান মেন্ডেল, গ্রেগরি জোহান মেন্ডেল এই জিন তত্ত্বটা পরে আবিষ্কার করেছে। যে আমি আমার হচ্ছে যে সন্তান সন্ততি দেখা যায় যে আমার 3 পুরুষ আগে বা 7 পুরুষ আগে কোনো পুরুষ আছে ছিল, তার হচ্ছে কিছু বৈশিষ্ট্য সে পেয়ে গেছে বা তার মতো হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমার মতো হয় নাই, আমার ঠাকুরদাদার মতো হয়নি, আমার বাপের মতো হয়নি, কিন্তু তার পূর্বে যে আছে 5 পুরুষ ছিল তার মতো হয়ে গেছে, হয় না? তাদের মতো হয়। তারা ভগবানের সেই জিন তত্ত্ব আবিষ্কার করেছেন। তারপর বলছে যে সর্বজনীষু কন্তায়া মুত্তায় সম্ভবন্তী ইয়া তা সম্ভ্রম মহোজ্জনী অহম বীজপদ পিতা। বলে যে হে কন্তায়, সকল জনিতে যে সকল হচ্ছে মূর্তি প্রকাশিত হয়, মানে যে সকল হচ্ছে দেহ প্রকাশিত হয় না, সন্তান কি একটা দেহ ধারণ করিয়া তো প্রকাশিত হয় নাকি? অন্যভাবে কি হয়? এই দেহটাকে মূর্তির সাথে তুলনা করা হয়েছে। এই জন্য এখানে আছে যে যে সকল মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মপুর জনই তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ভগবানই আছে বীজ প্রদানকারী পিতা। এই জন্য বৈজ্ঞানিক বিষয় আছে যে পরমেশ্বর ভগবান সুন্দর এবং সহজভাবে দেহধারী জীবের প্রজনন বর্ণনা করেছেন, এবং পঞ্চভূতের দেহের মধ্যে মাটি সর্বাপেক্ষা প্রধান। এই যে আমাদের শরীরটা কি মাটি দিয়ে গঠিত না, এবং পঞ্চ মহাভূত দিয়ে গঠিত। হ্যাঁ, ভূমি আপো তেজ মরুদ বম, ভূমি আপো তেজ মরুদ বোম, এই পঞ্চম, তার মধ্যে আছে মাটি হচ্ছে প্রধান। মাটিটাই আমরা প্রথমে দেখাই যে কাউ খুঁজটাই মাটিটা সাদা হয়ে গেছে, হ্যাঁ, যে মাটিটা সবচেয়ে প্রধান, তার ভিতরে ওগুলো হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। যে পঞ্চভূত দেহের মধ্যে মাটির সর্বাপেক্ষা প্রধান, অন্য যে চতুষ্টয় তার সহকারী হিসেবে থাকে। বাকি যে 4টে আছে সেটা হচ্ছে সহকারী সহযোগী। দেখবেন যে আপনার শরীরে রক্তের পরিমাণও যদি কম হয় তাও মানুষ বাঁচি থাকে, থাকে না? রক্ত শূন্যতা হয়, কিন্তু বায়ুর পরিমাণও যদি কম হয় তারপরেও বাঁচি থাকে, থাকে কি না? থাকে না? কিন্তু মাটির পরিমাণ যদি আপনার শরীরে কম হয় তাহলে কিন্তু বাঁচি থেকে সমস্যা উপায় নাই। মাটি আছে না, যে যারা বলছে যে পঞ্চমহল দেহের মধ্যে মাটি সর্বাপেক্ষা প্রধান, অন্য চতুষ্টয় সহকারী হিসেবে থাকে, এবং পঞ্চভৌতিক দেহ চতুর্ভুজ জরায়ুস অন্ডস এবং শ্লেষ উদ্ভিদ। যে মূলত হচ্ছে মানুষ যে দেহ ধারণ করে সেটা 4 ধরনের দেহ হয় হচ্ছে জরায়ুস, যেমন হচ্ছে আমাদের যে সন্তানগুলো উৎপন্ন হয় কি জরায়ুর মধ্যে উৎপন্ন হয় না, যারা জরায়ু থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হয়েছে জরায়ুস। তারপরে হচ্ছে অন্ডস, যেমন হচ্ছে আপনার হাঁস মুরগি যেগুলো আছে এগুলো হচ্ছে ডিম থেকে উৎপন্ন হয় না, পাখি, এগুলো হচ্ছে ডিম থেকে উৎপন্ন হয়, সেগুলোকে বলা হচ্ছে অন্ডস। তারপরে হচ্ছে শ্বেতস, ঠিক আছে, শ্বেদস মানে যেগুলো হচ্ছে এই যে নষ্ট জল টল আছে না, মানে কাদা মাটি থেকে উৎপন্ন হয় না কিছু, যেমন মশা মাছি, মশা মশা এবং মাছিকে ডিম পাড়িবার দেখছেন? মানে ওগুলো হচ্ছে পচা আবর্জনা এবং হচ্ছে মানে শ্বেত যে স্থান থেকে আছে তারা হচ্ছে উৎপন্ন হয়, সেজন্য শ্বেতজ বলা হচ্ছে। এবং হচ্ছে আর একটা আছে উদ্ভিদ, মানে হচ্ছে গাছ গাছালি। এই হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে জরায়ুস, একটা হচ্ছে অন্ডস, একটা হচ্ছে
শ্বেতজ, আর একটা হচ্ছে উদ্ভিদ। এই 4 ধরনের। আর আমাদের খাদ্যও কিন্তু এই 4 ধরনের। হয় আমরা উদ্ভিদও খাই, না হলে হচ্ছে ওই যে ডিম্ব খাই, আর না হলে হচ্ছে মানে শ্বেতজ যেটা আছে, মানে শ্বেতজ, এই শ্বেতজ জাতীয় জায়গা থেকে, যেমন মাছ। না, মানে আছে মশা মাছি আমরা খাই না, কিন্তু হচ্ছে অন্য অন্য পাখি প্রজাতিরা খায়, তাই না? খাই কি না? আর হচ্ছে জরায়ু। জরায়ু যেমন হচ্ছে আমরা হচ্ছে অনেক ধরনের হচ্ছে প্রাণী মানুষ হচ্ছে খায়, খাই কি না? এগুলো জরায়ু থেকে উৎপন্ন হয় না? এই যে 4 ধরনের খাদ্য, যে মানে 4 ধরনের খাদ্য হয়, 4 ধরনের দেহ হয়। একটা হচ্ছে জরায়ুজ, একটা অন্ডজ, একটা শ্বেতজ এবং উদ্ভিদ। আর এক প্রকার দেহ আছে যা হচ্ছে দেবদেহ। আর একটা দেহ আছে দেবদেহ, দেবতা যে দেহ আছে, দেবদেহ। এবং দেহদেহ ব্যতীত সকল দেহই সৃষ্টির জন্য ব্রহ্মরূপী জননী এবং জনক প্রয়োজন। তা পরমেশ্বর ভগবান সকল জীবের বীজ প্রদানকারী পিতা, তিনি পরম পিতা। এবং আছে কিছু কিছু দেহ উৎপন্ন হয়েছে মানুষজাত, মানে ভগবান ব্রহ্মা থেকে সরাসরি মানসিক ভাবে তৈরি হয়েছে। যেমন হলো ঋষি, ঋষিরা হচ্ছে কি ভগবান ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে, তাদের কিন্তু স্বাভাবিকভাবে জন্ম হয়নি, তাদেরকে হচ্ছে মানুষ বলা হয়। আর আছে মূলত জীব জীব, উদ্ভিদও কিন্তু এক ধরনের জীব। হ্যাঁ, এই যে জীব আছে মনে করা হচ্ছে 4 ধরনের দেহ ধারণ করে থাকে, সেটা আমরা হচ্ছে গীতার মাধ্যমে পাচ্ছি। তার মাঝে যে সত্য রজ তমইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবোধন্তি মহাবাহু দে দেহিনমব্বায়। হে মহাবাহু, জড় প্রকৃতি থেকে জাত সত্য রজ তম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে সচিদানন্দ ভগবান যে নির্মল এবং পূর্ণ। নির্মল মানে হচ্ছে যার ভিতরে কোনো মল নাই, মল মানে হচ্ছে আপনার গু গোবর যেটা বলি, এটাকে বলা হচ্ছে মল, মানে ময়লা। হ্যাঁ, এই মল মানে হচ্ছে ময়লা, আর নির্মল মানে যার ভিতরে কোনো হচ্ছে ময়লা নাই, সেটা হচ্ছে নির্মল। সেজন্য বলছে যে সচিদানন্দ ভগবান নির্মল, পূর্ণ, মানে তিনি কোনো অংশ নয়, সম্পূর্ণ, তিনি হচ্ছে পূর্ণ এবং অসঙ্গ, নিরহংকার, তার ভিতরে কোনো অহংকার নাই, শুদ্ধ এবং নিত্য ব্রহ্মস্বরূপ। তিনি হচ্ছে সবসময় শুদ্ধ, নিত্য ব্রহ্মস্বরূপ। তিনি সকল জীবকে সত্য, রজ এবং তম গুণময়ী অনির্বচনীয়া পরিণামী মহাবিদ্যা শক্তি দ্বারা দেহে আবদ্ধ করে থাকেন। মূলত এসে যখন হচ্ছে এই 3টে গুণের মধ্যে যে কোনো একটা গুণ যখন থাকবে, তখনই হচ্ছে সে দেহ ধারণ করবে, হয় সত্যগুণ, হয় তমগুণ, না হলে রজগুণ। যখন এই 3টে গুণের উপরে উঠতে থাকবে, তখন আর তাকে দেহ ধারণ করতে হবে না, মানে ভগবান তখনই তাকে মুক্তি দিবে। এই কথা এখানে বলছে যে 3 গুণ 3 ধরনের শক্তিকে ধারণ করে চলে, যে ক্ষেত্রকে আশ্রয় করে 3টি প্রকাশিত হয়। যে ক্ষেত্র হলো ভর, এই আমাদের শরীরে যে আছে, শুধু মাপি একটা ওজন পাওয়া যাবে না, যাবে কিনা? যাবে কিনা? সেই জন্য এই ওজনটাকে বলা হচ্ছে ভর। যে ক্ষেত্র হলো ভর, আর একটি গুণ হলো হচ্ছে শক্তি। যদি আমাদের শরীরের ভিতরে যদি শক্তি না থাকে, মানে আত্মাটা যদি না থাকে, তাহলে এই শরীরটা কি থাকবে? তাহলে এই শরীরের ভিতর 2টা জিনিস আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি। যখন এই 2টা জিনিস থাকে, তখন শরীরটা হচ্ছে কি জীবিত থাকে। ভর এবং শক্তি যখন 2টা থাকে, তখন শরীরটা জীবিত থাকে। আর যদি এই 2টার ভিতরে যদি একটা না থাকে, তখন সেটা হচ্ছে মৃত্যু হয়ে যায়। মানে শক্তি যদি না থাকে, তাহলে মৃত্যু হয়ে যায়। শক্তি মানে হচ্ছে আত্মাটা, আত্মা যদি আপনার শরীরের ভিতর না থাকে, কি সে বাঁচে থাকবে? সেই জন্য আছে 2টা জিনিস আছে, একটি হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি। তবে হচ্ছে ভরটা নষ্ট হয়ে যায় আর শক্তিটা নষ্ট হয় না, ওটা শুধু কি হয়, স্থানান্তরিত হয়, মানে আর একটা দেহ ধারণ করে। যে যে ইহার দ্বারা ভর ও শক্তির সম্পর্ক এবং ভরবেগ সংরক্ষণের নীতি ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে আমি যদি হচ্ছে শক্তি প্রয়োগ করি আপনার একটা, না, তাহলে আপনি একটু নড়ে যাবেন না? নড়ে যাবেন কিনা? এবং আপনারও একটা শক্তি আমার ভিতরে একটা কাজ করবে, যে আমি যে শুধু যে ধাক্কা দিছি, আমি কি ধাক্কা পাবো কিনা? যে ধাক্কা দেয় আর যে ধাক্কা খায়,
দুজনেই কিন্তু ধাক্কা পায়। কি যদি আছে এই যে মনে করেন আছে এখন যদি আপনি আছে এই ওয়ালটাকে যদি ধাক্কা দেন, এই ওয়ালটাকে যদি ধাক্কা দেন, হ্যাঁ, এই ধাক্কা দিয়ে কিন্তু আপনার আবার এইদিকে ছিটকে আসতে হবে, ব্যাক করতে হবে। কিন্তু আছে আপনার চেয়ে যদি কম শক্তিমানী হয় তাহলে আপনি ওইদিকে ঝুঁকে ঝুঁকে যাবেন। এইটাকে বলা হচ্ছে ভরবেগ বলা হয়, বুঝলেন না? এইটা ভরবেগ বলা হয়। মানে এইটা সবসময় আছে সংরক্ষিত অবস্থায় থাকে, বুঝতে পারছেন না? যদি আরো শুনবেন, হ্যাঁ শুনবেন, যেটা তার একটু আছে শোনাই। মানে সময় হয়ে গেছে তো ওইদিকে আবার রান্না হয়েছে। তারপরে বলতেছে যে তত্ত্ব সত্য নির্মলতা, যে প্রকাশ কাম অনময়ম সুখ সঙ্গেন বধানতি জ্ঞান সংঘনতা অনঘ। যে হে নিষ্পাপ, অনঘ মানে সে নিষ্পাপ, যে হে অনঘ অর্জুনকে বলতেছে হে অনঘ, হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী, বুঝছে না? যখন আছে মানুষ আছে জ্ঞানী হয়, তার জ্ঞান আছে এমনিতে প্রকাশ পায়। আর যখন আছে সে জ্ঞানী হবে না তখন তার সে প্রকাশ পায় না। যেমন আছে সূর্যের আলো, যখন আছে সূর্য যখন প্রকাশিত হয় সবাই দেখতে পায়, চন্দ্র যখন প্রকাশিত হয় সবাই দেখতে পায়, কি পায় কিনা? এই জন্য চন্দ্র এবং সূর্যের সাথে তুলনা করা হয়েছে, যে সত্যগুণ আছে নির্মল হওয়ার ফলে প্রকাশকারী এবং পাপশূন্য এবং সুখ এবং জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। মানে যার ভিতরে আছে জ্ঞান রয়েছে সে কিন্তু অন্তত সুখী ব্যক্তি, তার মতো সুখী ব্যক্তি আর নাই। আর যার ব্যক্তি হচ্ছে জ্ঞান নাই তার মতো দুঃখী ব্যক্তি নাই। ওর যতই সহায় সম্পদ কি থেকে থাক, মানে ওর একটা টেনশন হলে আরেকটা টেনশন আছে, বুঝলে না? আর জ্ঞানী ব্যক্তিদের কোনো টেনশন নাই, উনি জ্ঞানের দ্বারা সবকিছু জিনিস সমাধান করে। হ্যাঁ, মানে যে কোনো একটা বিপদ আসলে তার হচ্ছে সমাধান সে নিজে নিজে খুঁজে বের করতে পারে। আর অজ্ঞানী ব্যক্তিরা হচ্ছে যত ধন সম্পদের মালিক হোক, কিন্তু ওরা হচ্ছে নিজের সমস্যার সমাধান সেটা নিজেই করতে পারে না, অন্যদের আশ্রয় গ্রহণ করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত সে অন্যের আশ্রয় না গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে অনেক টেনশন কাজ করে। কি কাজ করবে না? সেই কথা এখানে বলছে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে যে শুদ্ধ বস্তুর গুরুত্ব অপরিসীম। যে কোনো কাজেই শুদ্ধ বস্তু লাগে, লাগে কিনা? যদি যদি অশুদ্ধ বস্তু হয় সেটা মানুষ সহজে ব্যবহার করতে চায় না। সেখানে বলছে যে শুদ্ধ বস্তুর গুরুত্ব অপরিসীম, যে শুদ্ধ মানুষ জ্ঞানের আধার। যে বেশি হচ্ছে শুদ্ধ ব্যক্তি হবে মানে ভালো লোকের কাছে সবাই দৌড়ে, হ্যাঁ, আর খারাপ লোকের কাছে কিন্তু কেউ যাইতে চায় না। সেই জন্য বলছে ভালো মানুষ, শুদ্ধ মানুষ জ্ঞানের আধার, তিনি আছে নির্মল এবং পাপ শূন্য এবং সুখী হয়ে থাকেন, তার মধ্যে দিয়ে সবকিছু প্রকাশিত হয়। এখানে কঠিন একটা ভাষা আছে, যে আমরা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স অধ্যয়ন করে জানতে পারি যে বিশুদ্ধ সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে যোগাযোগ ব্যবস্থা কত সহজ ও সকলে আছে তথ্য আদান প্রকাশ প্রদান এবং প্রকাশময় হয়েছে। এই যে আমরা হচ্ছে বর্তমানে আছে মোবাইল ব্যবহার করতেছি না, আর মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলতেছি কিনা, এই মোবাইলটা হচ্ছে কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে, সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে, বুঝতে পেরেছেন? সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে তৈরি। এবং এই সিলিকন এবং জার্মেনিয়াম যদি শুদ্ধ না থাকে, ঠিক আছে, মানে ওকে যখন আছে পাওয়া যায় তখন শুদ্ধ অবস্থায় যদি পাওয়া না যায় তখন আছে তাকে আছে মনে করেন মোবাইল তৈরি করা যায় না। মানে যেটা হচ্ছে সার্কিট এবং আইসি বা আমরা বলি না যে আইসি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ সার্কিট নষ্ট, ওই আইসি তৈরি করে সিলিকন এবং জার্মেনিয়াম লাগে, বুঝলে না? সেটা হচ্ছে সলিড হিসেবে। এই সিলিকন এবং জার্মেনিয়ামকে যখন হচ্ছে শুদ্ধ অবস্থায় পাওয়া যায় তখন তাকে আছে বিভিন্ন ধরনের হচ্ছে সার্কিট তৈরি করা যায়, তৈরি কাজে ব্যবহার করা যায়। যখন অশুদ্ধ অবস্থায় থাকে তখন তাকে সেটি ব্যবহার করা যায় না। সেই জন্য শুদ্ধ ব্যক্তির শুদ্ধ জিনিসের গুরুত্ব অপরিসীম। যে সমাজের আছে শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করার বিজ্ঞান আলোচনা করেছেন উৎকৃষ্ট হবে, যে সত্যগুণধারী মানুষই উত্তম মানুষ, একজন বিজ্ঞানী সত্যগুণধারী হয়ে থাকেন। এই ধরনের আছে বিজ্ঞানীরা যখন আমাদের হচ্ছে করোনায় আমরা সবাই আক্রান্ত হইলাম না, এক বিজ্ঞানীরাই তাদের কাছে চেষ্টার সাহায্যে কি করছে,
করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে, বুঝছে না? কিন্তু অজ্ঞানী ব্যক্তিরা কি করতে পারেছে? জ্ঞানে পারে নাই। সেই কথা এখানে বলা হয়েছে যে সত্যগুণধারী, মানে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সবসময় সত্যগুণধারী, যে সত্যগুণে মানুষই উত্তম মানুষ, একজন বিজ্ঞানী সত্যগুণধারী হয়ে থাকে। মানে তারা সবসময় আছে মানুষের মঙ্গল চিন্তায় করবে, যে ওদের কি দরকার ছিল যে এতগুলা মানুষের জন্য তাদের ভ্যাকসিন আবিষ্কার করা। হ্যাঁ, মানুষের মঙ্গল করার চিন্তা নিয়ে তো তারা এই আবিষ্কারটা করেছে, হয় নাই? এই কথা বলছে। তার বলছে যে রজ রাজাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমদ্ভবম নিবোদন্তি কুন্তায় কর্মে সঙ্গন দেহিনম। যে হে কুন্তায় মানে অর্জুন, যে রজগুণ অনু আঘাতক এবং তা তৃষ্ণা এবং আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে। মানে যাদের ভিতরে হচ্ছে রাজসিক গুণ রয়েছে, মানে তাদের ভিতরে লোভ লালসা সবসময় বিরাজ করে, মানে চাওয়া পাওয়া বিরাজ করে। তৃষ্ণা মানে আছে চাওয়া পাওয়া, সব সময় বিরাজ করবে। তাহলে এই চাওয়া পাওয়া বিশ্বাস করে কারা? যারা হচ্ছে নেতা লিডার, রাষ্ট্র পরিচালনা করে, করে না, দেউনিয়া মানুষ, তাদের ভিতরে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে। সেই জন্য এখানে বলছে যে যারা আছে সমাজ ও রাষ্ট্রকে পরিচালনকারী, সমাজ ও রাষ্ট্র পরিচালনকারী মানুষদের চমৎকার বর্ণনা করেছেন। এখানে ভগবান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও পরিণীতি ধারক ও বাহকদের বৈশিষ্ট্য কেমন হয় তা সুন্দরভাবে বর্ণনা করেছেন। যে রজগুণধারী মানুষেরাই রাষ্ট্র এবং পরিণতির ধারক ও বাহক। তাদের ক্ষমতা, সম্পদ ও বিষয় লাভ করার উদ্যম ও বাসনায় শেষ হয় না। যারা লিডার, তাদেরকে ক্ষমতা লাভ করার, মরার আগ পর্যন্ত সে ক্ষমতা থাকতে চায় না, তাদের কখনো বাসনা ত্যাগ হবে না। যারা রাজস্বিক লোক, তাদের ক্ষমতা এবং হয়তো ধন সম্পদের লোক লালসা কখনো শেষ হয় না। সেজন্য এই কথা বলছি যে তাদের হচ্ছে ক্ষমতা, সম্পদ ও বিষয় লাভ করার উদ্যম এবং বাসনা শেষ নেই। এবং গণতন্ত্র এবং সমাজতন্ত্রের নেতৃত্বের বিকাশে রজগুণের সুন্দর বর্ণনা দিয়েছেন ভগবান, যা রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতিতে আলোচ্য বিষয়। এই বিষয়গুলো নিয়ে আছে রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি বিদ্যা রয়েছে, সেখানে বিশদভাবে আলোচনা করা হয় যে কিভাবে মানুষকে হচ্ছে পরিচালনা করতে হবে, মানুষের কাছ থেকে কিভাবে ক্ষমতা আদায় করতে হবে, মানুষের মন যোগে কিভাবে চলতে হবে, এবং ভোট ব্যাংক বা সমর্থন কিভাবে তৈরি করা যায়, এটা আছে রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি বিদ্যায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে তমস্ত অজ্ঞানম অজ্ঞানম বৃদ্ধি মোহনাম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাবি সহ তানি বদন্তি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। যাদের ভিতরে আছে তমগুণ রয়েছে, যাদের ভিতরে তমগুণ রয়েছে, তারা হচ্ছে আলসিয়া হয়, বুঝতে পারছে না, এবং মাতাল, তারা আলসিয়া এবং মাতাল হয়, সেই কথা এখানে তুলে ধরেছেন। এবং তারা হচ্ছে অন্ধকারের দিকে সবসময় চলে, মানে অন্ধকার পথের দিকে চলে। দেখবেন যে যারা হচ্ছে মদ খায়, গাঁজা খায়, তাদের কি কখনো আলো পাওয়া যায় না? পাওয়া যায় কি? তাদের হচ্ছে বাঁশ বাড়ি পাওয়া যায়, মানে মানুষের না বাড়ির না কোনা চিপাত গলি, যেখানে মানুষ দেখতে পাবে না, মানে তাদেরকে সেই জায়গায় আর খুঁজে পাওয়া যায়, কি পাওয়া যায় না? সেই কথা এখানে বলছে যে তমগুণের মানুষ, যে অন্ধকার জগতের মানুষের সুন্দর বর্ণনা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। যাদের হৃদয়ে জ্ঞানের আলো নেই, সবসময় অন্ধত্ব অনুসরণ করেন, নিজের ভালো মন্দ বুঝতে পারেন না, তারা কিন্তু নিজের ভালো মন্দ বোঝে না, এবং অন্যের দ্বারা পরিচালিত হন। এরা মানে যখন তখন মানুষের কথা ধরে ফেলে, মানে যখন তখন মানুষের কথা, মানুষের পরামর্শ শুনিয়া যে কোনো অকারেন্স ঘটাই দিতে পারে, যে কোনো বছর বিপদ তারা সংগঠন করে থাকতে পারে। সেই কথাই কে বলছে যে অন্যের দ্বারা পরিচালিত হন, যে প্রমাদ, মোহ, আলস্য, নিদ্রায় জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন, এবং তাদের আছে যে জীবনে যে গুরুত্বপূর্ণ সময় আছে সেগুলা অবহেলায় তারা পার করে থাকে। দেখা যাচ্ছে যে ওর মানে সন্তান হয়ে গেছে, মানে ওরা হচ্ছে কি করবে ভবিষ্যতে, তাদের হচ্ছে ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না, মানে লেখাপড়ার ব্যবস্থা নাই,
অন্ন বস্ত্রের ব্যবস্থা নাই, মানে ঘুরে বেড়াচ্ছে, ওই জানেই না যে ওর বেটা এত বড় হয়েছে, সন্তানগুলো এত বড় হয়েছে, মানে ওই চিন্তা তার মাথায় কাজ করে না, মানে ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে না। সেই কথা এখানে বলছে যে তাদের আছে মানে আলস্য ও নিদ্রায় জীবনে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন। সমাজের নিম্ন স্তরে এরা বসবাস করেন। বাস্তব প্রেক্ষাপটে আমরা সেই চিত্র আছে দেখতে পাই। মানে আমরা হচ্ছে তমগুণের লোক দেখবেন হচ্ছে যে আমাদের যারা হচ্ছে আশেপাশে বিশ্ববিদ, যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে ওই যে চন্ডাল মেথর মুচি যারা আছে, মানে তাদেরকে আমরা যদি দেখি না, মানে দেখবেন যে হচ্ছে ওই টয়লেট লেট্রিন টেট্রিন এগুলো হচ্ছে পরিষ্কার করেছে, আর যেখানে সেখানে মদ টদ খেয়ে টেয়ে পড়িয়েছে, থাকে না কি? মানে বউ এদিকে বউয়েরও খবর নাই, বাচ্চারও খবর নেই। মানে তাদের ভিতর থেকেও অনেকে যাদের হচ্ছে জ্ঞানের আলো ফুটে উঠেছে, যে তাদের বাচ্চা কাচ্চাদের তারা স্কুল কলেজে দিয়েছে, অনেকের হচ্ছে সন্তান সন্তান দেখে যাচ্ছে যে সেনাবাহিনীতে কাজ করতেছে, চাকরি করতেছে, হয় না? ওই যেমন আছে নেবু, আছে না, এই যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে আছে, বয়েজ বয়েজ হাই স্কুলে, ওনার হচ্ছে যে সন্তান সন্ততি গুলো আছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, এবং আছে বেটি জামাই, জামাই হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে। বুঝতে পারছেন? এই যে মেথড যে আছে, আরু দেয় না, নেবু চাঁদ, মানে ওর একটা বেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বুঝলেন না? তাহলে সবাইকে, যাদের ভিতরে জ্ঞানের আলো ফোটে তারাই হচ্ছে অন্ধকার জগতের মানুষ, আর যাদের জ্ঞান আছে তারা হচ্ছে নিচে কখনো পড়ে থাকবে না। তারা বলছে যে সপ্তম সুখে সঞ্জয়তি রজকর্মাণি ভারত জ্ঞানম আবৃত তু তম প্রমাদে সঞ্জয়তি তুত। যে বলছে হে ভারত, সত্যগুণ জীবকে হচ্ছে সুখে আবদ্ধ করে, আর রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। মানে তিনটা গুণের বলতে কথা বলছে, যারা হচ্ছে সত্যগুণের অধিকারী তারা হচ্ছে সবসময় হচ্ছে সুখে থাকে, আর যারা হচ্ছে রজগুণ তারা হচ্ছে কর্মের মধ্যে থাকে, মানে কর্মব্যস্ত থাকে, মানে যে কোনো উপায়ে যে কোনো কর্ম করবে, যে তার তো ধন সম্পত্তি ক্ষমতা এগুলোর লোভ লালসা রয়েছে, হ্যাঁ, আর এগুলো লোভ থাকলে তো সে কখনো কর্মবিমুখ হইতে পারে না, পারে কি? এবং তমগুণের ব্যক্তি যারা আছে তারা আছে প্রমাদে মত থাকে, না পাগলামির ভিতরে থাকে, অন্ধকারের ভিতরে তারা বসবাস করে। বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যে সত্যগুণধারী মানুষ সুখে বাস করেন, রজগুণধারী মানুষ কর্মে লিপ্ত থাকে, এবং তমগুণের মানুষ প্রমাদে লিপ্ত থাকে। এই বিশ্ব জগতে তিন ধরনের মানুষ বিরাজ করছে। এই তিন গুণের ঊর্ধ্বে কিছু ব্যক্তি রয়েছেন, তারা সাধারণ মানুষ নন, তারা হচ্ছে দিব্য শরীর লাভ করেছেন, তারা হচ্ছে গুণাতীত। মানে এই তিন গুণের ঊর্ধ্বেও কিছু লোক রয়েছে, তারা হচ্ছে দিব্য শরীর, তারা হচ্ছে গুণাতীত। সেই জন্য ভগবান আছে সবসময় তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে বলেছে। তারপর হচ্ছে যে রজতম চাবিভূত সত্যম ভবতি ভারত রজসত্যম তমশ্চৈব তম সত্যম রজস তথা। যে বলছে হে ভারত, রজ তম গুণকে প্রভাবিত করে সত্যগুণ প্রবল হয়, এবং সত্য ও তমগুণকে প্রভাবিত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবে সত্য এবং রজগুণকে প্রভাবিত করে তমগুণ প্রবল হয়। আমরা শুনি না অনেক কথা যে ওই লোকটা খুব ভালোই ছিল, ছিল না, যে ওর মতো ভালো মানুষ হচ্ছে দেখা যায়নি, এখন লোকটা যে কেন খারাপ হইলো, বলি না? তাহলে কি হয়েছে, তার যে সত্য গুণ যে ছিল, এই সত্য গুণগুলো হচ্ছে কি তম গুণের দ্বারা হচ্ছে পরাভূত হয়ে গেছে, মানে পরাজিত হয়েছে, পরাজিত হয়ে সে খারাপ হয়ে গেছে। যে মানুষের শরীরে তিনটা গুণ সবসময় বিরাজ করে, না, এই তিনটা গুণে সবসময় কাজ করে বা বিরাজ করে, মানে যখন যেটা প্রকট হয় তখন সেই গুণটাই প্রকাশিত হয়, বুঝতে? এই জন্য এই কথা বলছি যে পরিবার, সমাজ ও রাষ্ট্র এবং বিশ্বে তিন ধরনের মানুষ রয়েছে, যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে তিন ধরনের গুণ বিরাজমান। যে ব্যক্তির হচ্ছে সাধনা, কর্ম এবং অভ্যাসের মাধ্যমে রজ এবং তম গুণকে অতিক্রম করে সত্যগুণ অর্জন করে। যদি হচ্ছে সে সত্যগুণের অধিকারী হয়, তাহলে কি তাকে তমগুণ এবং রজগুণকে কি করতে হবে, পরাজিত করতে হবে। এই জন্য তাকে কি করতে, কর্ম করতে হবে এবং অভ্যাস করতে হবে, এবং কর্ম এবং অভ্যাস ছাড়া কখনোই সে সত্যগুণে যাইতে পারবে না, সেই কথা এখানে বলছে।
যে কর্ম এবং অভ্যাসের মাধ্যমে সত্য এবং তমগুণকে প্রভাবিত করে রজ গুণধারী হয়ে থাকেন, এবং কর্ম অভ্যাস ত্যাগ করে ব্যক্তি সত্য এবং রজগুণকে প্রভাবিত করে তমগুণের দিকে ধাবিত হয়। যদি মানুষ কর্ম এবং অভ্যাস বাদ দেয় তাহলে কি তে অধপতিত হবে না? তাহলে অধপতিত হওয়া মানেই সে তমগুণের দিকে ধাবিত হচ্ছে। এই যে তিন গুণ ব্যক্তি এবং জীবের মাঝে বিরাজ করে বলেই একজনের মধ্যে সময় অনুযায়ী ক্ষণে ক্ষণে লক্ষ্য করা যায় যে একজন পিতার যখন সন্তানকে শিক্ষা দান করেন তখন সত্যগুণ প্রকাশ পায়। হ্যাঁ, মানে একজন ব্যক্তির মধ্যে আছে বিভিন্ন সময় আছে এই তিনটা গুণ বিভিন্ন ভাবে প্রকাশিত হতে পারে। যখন আছে সে তার সন্তানকে শিক্ষা দান করে তখন তার কি সত্য গুণটা প্রকাশিত হয়, কি সন্তান যখন যে বুঝায় তখন তার সত্য গুণটা প্রকাশিত হয়। সেই কথা এখানে বলছে যে যেমন একজন পিতা যখন সন্তানকে শিক্ষা দেন তখন সত্যগুণ প্রকাশ পায়, আর যখন সন্তানকে শাসন করেন তখন রজগুণ প্রকাশ পায়। মাঝে মাঝে সন্তানকে শাসন করতে হয় না, তখন রজগুণটা প্রকাশ পায়। ঠিক আছে যা। এবং যখন সন্তানের মোহে আবদ্ধ হয়ে দোষ গুণ বিচার না করে শুধু আদরই করে তখন তমগুণ প্রকাশ পায়। যখন আছে সন্তান ভালো করেছে না মন্দ করেছে, ভালো গুণ খারাপ গুণ এগুলো কোনো কিছু বিচার নাই, তখন অন্ধের মতো যখন খালি আদরে করে যায়, বাস বিচার নাই, তখন তার আছে তম গুণটা বৃদ্ধি পাইছে বলে ধরে নিবে। তারপর যে মানুষের অবস্থান সবসময় এক অবস্থায় থাকে না। সবার কি অবস্থা একরকম থাকে? এক থাকে না। যে দৈহিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে মানসিক অবস্থারও পরিবর্তন হয়, যে পদার্থের উপর পরিবেশের প্রভাব ফেলে। যে পদার্থের উপর পরিবেশের প্রভাব সবসময় হচ্ছে পড়ে, পরিবেশের প্রভাব ফেলে না। মনে করেন হচ্ছে আপনি যদি হচ্ছে চাইলেও আছে একটা গাছ কাটিয়ে আছে এখানে ছায়া থেকে ছায়া মুক্ত করতে পারেন, একটা গাছ লাগিয়ে এখানে ছায়া যুক্ত করতে পারেন, পারেন কিনা? কি মানে এই যে এখানে হচ্ছে সবাই আছে মানে রোদ হয়, যখন খুবই প্রচন্ড গরম হয় তখন সবাই আসে ওই গাছের নিচে আসি আছে আরাম খাইছে। এখন আপনি বলছেন যে সবাই কেন গাছের নিচে, আমি গাছটা এখানে কাটি ফেলি, আপনার মানে দরকার নেই, তখন আপনি গাছটা কেটে ফেলেন, কেটে ফেলে পরিবেশটাকে আপনি পরিবর্তন করে দিলেন না নাই? ওইখানে একটা ছায়াযুক্ত শীতল স্থান ছিল, সেই স্থানটাকে আপনি আছে উত্তপ্ত করলেন। সেই কথা এখানে বলছে যে পদার্থের উপর পরিবেশের উপাদান প্রভাব ফেলে। তারপর আছে সর্বদারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম ইয়দা তদা বিদ্যাৎ বিবিদ্ধম সত্যমিতি উত। যে যখন এই দেহে সব কটি দ্বারের জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। যখন আমাদের আছে শরীরে কয়টা দ্বার রয়েছে? 9টা দ্বার রয়েছে, রয়েছে না? মানে চোখ, নাক, মুখ, তারপর আছে পায়খানা প্রস্রাবের দরজা, আছে না? তারপর আছে এই কান, এই হচ্ছে 9টা আমাদের দ্বার রয়েছে। এই 9টা দ্বারের কথা এখানে বলছি, যে মানুষের শরীরে 9টি দ্বার রয়েছেন বা এন্ট্রান্স ও এক্সিট রয়েছে। যে দুইটি হচ্ছে চোখ, দুইটি দুই নাকের হচ্ছে ফুটো এবং মুখ, এবং দুই কানের হচ্ছে ফুটো, আর বাকি হচ্ছে দুইটি হচ্ছে জননাঙ্গ এবং পাইপ। যা চিকিৎসা বিজ্ঞান এবং আচরণ বিজ্ঞান মনোবিজ্ঞানের জ্ঞানকে তখনই শেখানোর কাজে ব্যবহার করা যায় যখন মানবদেহের প্রতিটি অঙ্গের বিষয়ে একজন ব্যক্তির জ্ঞান থাকে। যে একজন ব্যক্তি, একজন জ্ঞানী ভক্ত তার দেহের প্রতিটি অঙ্গ সম্পর্কে জ্ঞান রাখেন, যে হাতের ব্যবহার কিভাবে করতে হয়, হ্যাঁ, তার এই জ্ঞান যখন থাকবে, যে একজন শুদ্ধ ভক্তের প্রতিটি দ্বার দিয়ে তিনি জ্ঞানের প্রকাশ ঘটে। যেমন হচ্ছে দুই চোখ দিয়ে সে সুন্দর কিছু খুঁজে বের করার চেষ্টা করে। যখন দুই চোখ দিয়া মানে যা কিছু দেখে সে সবকিছু ভালোই দেখবে, হ্যাঁ, যদিও মন্দও দেখে সেটাকে সে কি করবে, সংশোধন করার চেষ্টা করবে, মানে ওটাকেও ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেখানে বলছে যে দুই চোখ দিয়ে সে সুন্দর কিছু খুঁজে বের করার চেষ্টা করে, আর দুই নাক দিয়ে ভালো ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, যে নাক দিয়া সে সবসময় ভালো ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে।
এবং মুখ দিয়ে শরীরের উপকারী খাদ্য গ্রহণ এবং বাক্য সংযম বজায় রাখে। মুখে হচ্ছে চোখের সামনে যে খাদ্য আছে সেই খাদ্য সে পাবে, সেটাই সে খাইবে, সেটা কিন্তু নয়। এবং হচ্ছে কথা যে বলিবি, মানে কখন কোন কথা বলতে হবে সেটাকে সে সংযম করবে। মানে যিনি হচ্ছে সত্য গুণের অধিকারী হইবেন, তার এসে এই গুণগুলা প্রকাশ পাবে। যে মুখ দিয়ে শরীরের যে উপকারী খাদ্য গ্রহণ, মানে যে খাদ্যটা খাইলে তার উপকার হইবে সেই খাদ্যই খাইবে, আর বাদ বাকি খাদ্য সে খাইবে না। এবং বাক্য সংযম বজায় রাখে এবং দুই কান দিয়ে যাই শুনুক শুধু নিজের এবং সমাজের কল্যাণকারী শব্দই শুনে থাকে। মানে অনেক সময় দুই কান দিয়া যেটাই শুনিবে, যে কথাগুলা শুনিলে কান দিয়া শুনলে সমাজের এবং নিজের উন্নয়ন হবে, সে শুধু সেগুলাই শোনে, বুঝতে না? আর যেগুলো শুনলে আছে ক্ষতি হইবে সমাজের নিজের, সেগুলোকে শুনিয়া সে না শোনার ভান করে, মানে শোনার চেষ্টা করে না। এবং জননাঙ্গ দিয়ে, মানে জননাঙ্গ এই মানুষের আছে বিভিন্ন যে যৌনাঙ্গ, যৌনাঙ্গ দেখে বিবাহের মাধ্যমে সে সন্তান উৎপন্ন করবে। আগাও মানুষের ঘর ঢুকবে না, ইয়ার ঘর ঢুকবে না, না মানুষের বেটিক চিন্তাই করবে না, মানে অন্য পুরুষও কাছে ঘরে ঢুকবে না, এইটা সে করবে। সেই জন্য যে জননাঙ্গকে বিবাহের মাধ্যমে সন্তান উৎপাদনের কাজে ব্যবহার করে, যাতে সৃষ্টি বাধাগ্রস্ত না হয়। যে সন্তান যে উৎপন্ন করবে কি, সে সামাজিক ভাবে সন্তান উৎপাদন করবে। আপনার ফোন দিলাম যে আমি ফোন দিয়া দিয়ে আপনার ঠিক আছে, যে সৃষ্টিকে যাতে তারা হচ্ছে সন্তান, মানে বিবাহের মাধ্যমে সন্তান উৎপাদন করবে, মানে তার শরীরে যে প্রত্যেকটা যে দ্বার আছে প্রত্যেকটা দ্বারে সে সুস্থ ব্যবহার করবে। এবং পায়ু দিয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবে না, ঠিক আছে, মানে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ সে করিবে না। যে হচ্ছে সত্যগুণের হয় লেট্রিনে ব্যবহার করবে, বা যেইখানে পায়খানা প্রস্রাব করলে দুর্গন্ধ তৈরি হইবে না, এই জায়গায় পায়খানা প্রস্রাব সে করিবে। এই 9টা দ্বারে সে সুস্থ ব্যবহার করবে। যে উপরের বিষয়গুলি লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্যক্তির সাত্বিক গুণ বর্ধিত হয়েছে। এই বইটা হচ্ছে এই যে ডেমো আকারে পাস করছে, মানে ওইটা বই আরো 1 মাস লাগবে বের হইতে, ঠিক আছে না? হ্যাঁ মোবাইলে দেখছি। আপনাদের নাম ব্যবহার করছি, মানে আমাদের 4 জনের। হ্যাঁ, তারপরে আছে এখন আছে রজগুণ, মানে কার হচ্ছে রজগুণ দেখলে বোঝা যাবে যে যে লোভ প্রভৃতি আরম্ভ কর্ম নাশম অসম স্পৃহা রসযতনে জানতে বিবিধে ভারতস্য। যে হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ ও প্রবৃত্তি এবং কর্মে উদ্যম এবং দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও নীতি কৌশলের সাথে রাষ্ট্র পরিচালনার গুণ ও প্রকৃতি প্রকাশ করা হয়েছে। একজন হচ্ছে রাষ্ট্রনেতা, সেনাপতি ও সৈনিকের যেসব গুণাবলী থাকে তা এই শ্লোকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বে এই শ্লোকের প্রভাব সবসময় পরিলক্ষিত হয়ে থাকে। যিনি তিনি যিনি একবার ক্ষমতা লাভ করেন তিনি ক্ষমতা ত্যাগ করেন না, এবং আর যারা ক্ষমতা পায়নি তারা ক্ষমতায় যাওয়ার অপপ্রচেষ্টা করে চলেছেন। মানে যদি কেউ একবার যদি ক্ষমতা পায়, বুঝলেন না, মানে সে হচ্ছে হাজার চেষ্টা করলেও সে ক্ষমতা কখনো ছাড়ি দেওয়ার চেষ্টা করে না, যারা হচ্ছে রজগুণধারী ব্যক্তি। আর যারা হচ্ছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তারা হচ্ছে অপচেষ্টা করিয়া হইলেও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, মানে ছল চাতুরি করে হইলেও, মানে সেই বিষয়টা এখানে ফুটে তোলা হয়েছে। বলছে যে যিনি একবার ক্ষমতা লাভ করেন তিনি ক্ষমতা ত্যাগ করেন না, আর যারা ক্ষমতা পায়নি তারা ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করে চলেছেন। মনে হয় 100 বছর যাবত দল করেছে,
মানে ওই দল কোনোদিন হচ্ছে সরকার গঠন করতে পারে নাই, কিন্তু তারা কি দল করা বাদ দিয়েছে? মানে করিবে, মানে ক্ষমতায় না গেলে বলে যে কোনো উপায় হোক আমার ক্ষমতায় যাইতেই হবে, এই অপচেষ্টাটা তার চলতেই আছে। মানে রজগুণের ব্যক্তির এইটা হচ্ছে স্বভাব। মানে যারা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবাই হচ্ছে রজগুণধারী, বুঝতে পারছেন না? তারা সবাই রজগুণধারী। তারপরে বলছে যে যারা তমগুণধারী তাদের কি আছে, যে অপ্রকাশ্য অপ্রবৃত্তি চ প্রমাণময় এবং এবস তমসী এতনে জানতে বিবিধ কুরুনন্দন। যে এই সময় হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকার এবং নিষ্ক্রিয়তা প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে এই সমাজে হিতাহিত জ্ঞান শূন্য ব্যক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য ব্যক্তির সংখ্যা কি পাচ্ছে কিনা? এই যে আমাদের যে অরাজকতা চলতেছে, এটা কি হিতাহিত জ্ঞান শূন্য ব্যক্তির কাজ কিনা? মানে কোনো হিতাহিত জ্ঞান যুক্ত ব্যক্তির এইটা কখনো কর্ম নয়, জ্ঞানী ব্যক্তির কোনো এটা কর্ম নয়। মানে তমগুণধারী ব্যক্তিরা এই কাজ করতেছে। বলছে যে এই সমাজে হিতাহিত জ্ঞান শূন্য ব্যক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরা সমাজে এবং বিশ্বের চিন্তা না করে যে কোনো কার্য করে ফেলে, এবং সমাজেরও চিন্তা করে না, বিশ্বেরও চিন্তা করে না। তাই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। মূলত পরমেশ্বর ভগবান নির্বিজ্ঞানের ধারণাকে দৃঢ়করণ করেছেন এই অধ্যায়ের মাধ্যমে। এই যে মানুষ নিয়ে হচ্ছে গবেষণা করা হয়, মানুষে কার আচরণ কেমন, না মানে কোন ব্যক্তির আচার আচরণ কেমন, সেটা হচ্ছে আলোচনা করা হচ্ছে নৃবিজ্ঞান। মানে নৃবিজ্ঞান নামে এখন বিজ্ঞান রয়েছে, মানে ওই বিজ্ঞানে হচ্ছে মানুষের আলোচনা করা হয়। ভগবান হচ্ছে ওই বিজ্ঞানেরও এখানে অবতারণা করেছেন, নৃবিজ্ঞান। তারপরে হচ্ছে 16-14, যে ইয়াদা সত্য প্রবৃত্তি তু অলং ইয়তি দেহভূত তদ ইত্তা উত্তম বিদ্যাত লোকাল অমলান প্রতি পদ্ধতি। যখন হচ্ছে সদ্যগুণ বৃত্তিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন। এখন বলতেছে যে মানে কখন কাজু দেহ ত্যাগ করে, মানে তাদের গতিটা কি হবে, হ্যাঁ? যদি সত্যগুণ বৃদ্ধিকালে যে দেহ ত্যাগ করবে তার কি গতি হবে, রজগুণ বৃদ্ধিকালে তার, যেমন আমাদের একজন টিচার যখন সন্তানক পড়ায় তখন তার সত্যগুণ থাকে, আর যখন সন্তানক শাসন করে তখন তার রজগুণ, আর সন্তানের দোষ যদি না দেখিয়ে আদর যত্ন যখন করে তখন হচ্ছে তমগুণ, না? তাহলে কোন গুণ অবস্থা সে হচ্ছে দেহ ত্যাগ করবে বা মৃত্যুবরণ করবে, তাদের কি গতি? যে বলছে যে যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি হচ্ছে মহর্ষিদের নির্মল উচ্চ স্তর লোকসমূহ লাভ করে থাকেন। কিন্তু সত্যগুণ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তিনি হচ্ছে মহর্ষিরা আছে যে লোক পাইছে, মানে সেই লোক এসে যাবে। আমাদের ঋষি মনি ঋষিরা যে লোকের আছে মরার পর সেই লোক এসে যাবে। মানে আপনি যে মানে জীবিত অবস্থায় বুঝতে পারবেন একটা লোক মরলে হয় স্বর্গ যাবে না নরক যাবে, আপনিই বলে দিবেন, মানে শাস্ত্র চালিয়ে, বুঝতে না? তাহলে তারা হচ্ছে মহর্ষিদের নির্মল উচ্চ স্তর লোকসমূহ লাভ করেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, যে দ্বিতীয় দশকের জ্যোতির্বিদ টলেমি কর্তৃক প্রণীত 48টি তারকা মণ্ডলের একটি, যে আধুনিককালে বর্ণিত 88টি তারকা মণ্ডলের তালিকাও এই এটি তৃতীয় বৃহত্তম। এটি 60টি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্র মণ্ডল। উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারকা মণ্ডলকে দেখা যায়। আমরা সবসময় আকাশের দিকে একসাথে 7টা তারা দেখা পাই না, পাই কিনা? এটাকে বলা হয় সপ্তর্ষি মণ্ডল বলা হয়। তাহলে এই যে সব যখন আছে এই যে মণ্ডল গুলো যে আছে, এই যে তারকা গুলো যে আছে, এই যখন যায় সত্যগুণ, মানে সত্যগুণ নিয়ে যখন আছে সে মৃত্যুবরণ করবে তখন সে ওই মণ্ডল তারকা গুলোতে যায় অত স্থান পাবে। মানে ওই মণ্ডল গুলোতে কোথায় ঋষিরা রয়েছে, মানে ঋষিগণ ওই মণ্ডল গুলোতে হচ্ছে বাস করেন, ওই তারকারাজিতে বসবাস করেন, মরলে হচ্ছে ওই জায়গায় যাবে। যে উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারকা মণ্ডলকে দেখা যায়। উপমহাদেশের জ্যোতির্বিদগণ
সাতজন ঋষির নামে এই 7টি তারকার নামকরণ করেন। তাই এই নক্ষত্র মণ্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত। সপ্তর্ষিরা হলেন যেমন হচ্ছে ক্রু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মারিচি। এই সপ্তর্ষি মণ্ডল সারা বছর ধ্রুব তারার চারদিকে ঘোরে এবং সপ্তর্ষি মণ্ডলের প্রথম 2টি তারা হচ্ছে ক্রু ও পুলহকে যোগ করে যে সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে এবং রেখাটি বিপরীত দিকে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে। তা মহাকাশ গবেষণাকে বেগবান করেছে এইভাবে সত্যগুণধারী লোক সকল ঋষিদের প্রাপ্ত হন, যা কোনো বস্তুকে নির্দেশ করেন। এই সূত্র ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে গবেষণা চালিয়ে যাচ্ছেন, আবিষ্কার করে চলেছেন নতুন নতুন গ্রহ, নক্ষত্র, তারকারাজি। এখনো নতুন নতুন গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে কিনা, যেমন আছে মঙ্গল গ্রহ, মানে আগে থেকে আবিষ্কার ছিল যে মঙ্গল গ্রহে আছে মানুষ আছে বসবাস করা যাবে, এই তথ্য দিয়েছেন। এবং আছে আরো আছে কত আলোকবর্ষ পর মানে নতুন হচ্ছে পৃথিবীর সন্ধান পাওয়া গেছে, যেটা হচ্ছে BB2 নাম দেওয়া হয়েছে। মানে পৃথিবীর ইংলিশ হচ্ছে না, তাহলে আরো নতুন পৃথিবী খুঁজে পাওয়া যাচ্ছে, মানে এগুলো সূত্র ধরেই। তাহলে হচ্ছে এখানে হচ্ছে ভগবান কি জ্যোতির্বিজ্ঞানের আলোচনা করেছেন যে নতুন নতুন গ্রহ, নক্ষত্র, তারকারাজি খুঁজে পাওয়া যাচ্ছে, আরো পাওয়া যাবে। তারপর বলছে রাজসী পলায়ঙ্গতা কর্মে সংঘর্ষ যায়তে তথা ফলিন তামসী মূর জনসু যায়তে। যারা হচ্ছে রাজসী গুণ নিয়ে আছে জন্মগ্রহণ মৃত্যুবরণ করবে, তারা কোন লোকে যাবে? এখানে বলছি যে রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুল জন্ম হয়, যারা রাজগুণ নিয়ে জন্মগ্রহণ করবে তারা আবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে। তেমনি তমগুণে মৃত্যু হলে পশু জনিতে জন্ম হয়। ঠিক আছে, যারা হচ্ছে তমগুণ নিয়ে জন্মগ্রহণ করিবে তারা হচ্ছে পশু জনিতে জন্মগ্রহণ করবে, আর আছে রজগুণ নিয়ে জন্মগ্রহণ করবে তারা হচ্ছে আবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করিবে। এখানে বলছে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষ তার যাবতীয় কার্যক্রম মনের প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। মনের যেখানে আছে যে দাদা আছে মন কন আছে এক জায়গায় যাবে সাজি পারিস, মানে হঠাৎ করে মনটা চটকে গেল, ও আমি আর ওইখানে যাব না, হয় না? মানে সাজা পাড়া লোকটাও আছে তখন আর যাওয়া বন্ধ করে কিনা কি শাখা সিন্দুর পরিয়েও কাপড় খুলে থাকে না অনেকে, মানে শাখা সিন্দুর পরিয়েও অনেকে কাপড় খুলে রাখে, কারণ মনটা তার চটকি যায়। ঠিক আছে, সেই কথা এখানে বলছি যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষ তার যাবতীয় কার্যক্রম মনের প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। যে রজগুণে মানুষের মৃত্যু হলে কামনা ও বাসনা দিয়েই আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে থাকে। বাস্তু সংস্থান বিদ্যার সাহায্যে আমরা বিষয়টি উপলব্ধি করতে পারি যে প্রতিটি বাস্তু সংস্থানে রয়েছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। যে মানুষ যে রকম আছে গুণ নিয়ে মৃত্যুবরণ করে সে সেই গুণ নিয়েই জন্মগ্রহণ করেন, যা শক্তি রূপান্তর নীতিকে সমর্থন করে থাকে। না, যদি আছে এই যে মানুষ তো অনেকে মারা যাচ্ছে, আর যার পর তারা আছে আবার মানুষ হিসেবে কেন জন্মগ্রহণ করতেছে না? কারণ তার হচ্ছে তার মানুষ হয়ে জন্মগ্রহণ করার আরো ইচ্ছা এবং বাসনা রয়েছে, কি হয়েছে না? এখন আমরা বলি না যে যদি আছে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুবই ভালো থাকে, থাকে না, যে আমি যেন পরের জন্ম যেন তোমাকে আমি স্বামী হিসেবে পাই, স্বামী কয় না, স্ত্রীকেও বলে না যেন মুই ভাই তো পরের জন্ম যেন তো মুই স্ত্রী হিসেবে যেন পাও। তাহলে এই বাসনা যদি শুধু সে মৃত্যুবরণ করে, ভগবান তো তার বাসনা কখনো অপূর্ণ রাখিবে না, তখন সে কি করে আবার আছে মনুষ্য হিসেবে তারা জন্মগ্রহণ করে, কি করে না? তাহলে মানুষের সংখ্যা তো কমে যাওয়ার কথা না, বাড়তেছে। তাহলে মানুষের আরো মানুষ হিসেবে জন্মগ্রহণ করার ইচ্ছা আছে। এবং হচ্ছে যারা হচ্ছে ক্ষমতার লোভী, যেমন যেমন ক্ষমতা থাকি চায় না, সারিবাস চায় না, তারা আছে আবার হচ্ছে ক্ষমতার জন্য কাছে আমি আবার মানুষ হিসেবে জন্ম, আবার ক্ষমতা, এই জন্মে না পারি পরের জন্মে তো আমি রাষ্ট্রপতি হইতে পারবো বা প্রধানমন্ত্রী হব নাকি,
এই কথা এখানে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে কর্মণঃ সুকৃতস্য আহু সাত্বিকম নিষ্ফলম ফলম রজস্তু ফলম দুঃখম অজ্ঞানম তামস ফলম। অনুবাদ, যে সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল এবং রাজস্বিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান এবং অচেতন বলা হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যেই পৃথিবী হলো সকলের কর্মক্ষেত্র। এই পৃথিবীতে আসিয়া কেউ কেউ কর্ম ছাড়া থাকির পায়? সবাইকে কর্ম করতে হয়। সেই জন্য এখানে বলছে এই পৃথিবী হলো সকলের কর্মক্ষেত্র এবং কর্মের মাধ্যমে বিভিন্ন অসাধ্য সাধন করে থাকে। মানুষ কিন্তু কর্মের মাধ্যমেই অনেক অসাধ্য সাধন করতেছে কিনা। এই যে বিজ্ঞানীরা, মানে জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করিয়া আছে যে নতুন নতুন তারকারাজি গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, এটা অসাধ্য সাধন না? কি অসাধ্য কিনা, সাধন কিনা? অসাধ্য। এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা হচ্ছে। এই জন্য বলছে যে কর্মের মাধ্যমেই সকলেই বিভিন্ন প্রবৃত্তি এবং গুণ অর্জন করে চলে। প্রতিটি জীব নিজের গতি নিজে নিয়ন্ত্রণ করে থাকে। কর্মের মাধ্যমে জীব তিনটি গুণ ধারণ করে থাকে। সত্যগুণ অর্জন করলে নির্মল জ্ঞান লাভ হয়। রজগুণ অর্জন করলে সাংসারিক দুঃখ লাভ করে। আর তমগুণের মাধ্যমে অজ্ঞানতা অবলম্বন করে চলে। তারপরে বলছে যে সত্তা সঞ্জয়তে জ্ঞানম রাজস্ব লোভ এবসা প্রমাদ মোহ তমস ভবত অজ্ঞানম এবসা। যে সত্যগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে জ্ঞানই হচ্ছে মুক্তি লাভের একমাত্র পথ। আর সত্যগুণ অর্জনকারী জ্ঞানের দিকে অগ্রগামী হয়। আর তা ঈশ্বর সমন্বিত জ্ঞান। মানে সত্যগুণধারী জ্ঞান কোনটা হবে? যখন হচ্ছে ভ্রমণ সম্বন্ধীয় যে জ্ঞানটা হবে সেটা হচ্ছে সত্যগুণ সম্বন্ধিত জ্ঞান হবে। সেই কথা এখানে বলা আছে যে জ্ঞানই হচ্ছে মুক্তি লাভের একমাত্র পথ। আর সত্যগুণ অর্জনকারী জ্ঞানের দিকেই অগ্রগামী হয়, তা ঈশ্বর সমন্বিত জ্ঞান। যে রজগুণ অর্জনকারী লোভী হয় এবং তমগুণ অর্জনকারী অজ্ঞান এবং প্রমাদময় আবদ্ধ হয়ে থাকে। মানুষ বা ব্যক্তিকে শনাক্তকরণের উত্তম বিজ্ঞান এবং আর আপনি কোথায় পাবেন? এই ব্যক্তি শনাক্তকরণ জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভালো মানুষ, নির্দোষ এবং অপরাধী শনাক্ত করতে পারছে না। এই যে এই গুণগুলাকে যাচাই বাছাই করিয়া মানুষের হিস্টোরি নির্বাচন করিয়া যে কে কোন এই অপরাধটা করতে পারে, কে নিরপরাধ না, বা কে এই কাজের সাথে যুক্ত থাকতে পারে, গোয়েন্দা যারা গিরি কাজ করে তারা কিন্তু এটা আছে মূলত আছে ভগবান এখানে গোয়েন্দা বিভাগের নির্দেশ করেছে। গোয়েন্দা সমিতি, গোয়েন্দা যে জ্ঞান আছে সেইটা নির্দেশ করেছে। ঠিক আছে, যে এই ভাই হচ্ছে এক খুনের তালিকায় নাম এসেছে কিন্তু ঠিকই, কিন্তু যারা হচ্ছে জ্ঞানী হয়তো কয়েকদিন অবজারভেশন করার পর বা পর্যবেক্ষণ করার পর তার বিচার বিশ্লেষণ করার পর দেখতেছে যে এই লোক এই কাজটা কখনোই করতে পারে না, এটা হচ্ছে সত্য গুণের ব্যক্তি না, সে একসময় কি পায়? ছাড়া পেয়ে যায়, পায় না? তারপর হচ্ছে তদন্ত করতে 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 কি খুনির সন্ধান পাওয়া যায় না? তারপর বলছে যে উদ্ধম গচ্ছন্তি শস্যস্তা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণা বিদ্যস্ত অধ গচ্ছন্তি তামস। যে সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্ব লোকে গমন করেন। তারকা রাজিগণ ঊর্ধ্ব লোকে আছে না? কি সপ্তর্ষি মণ্ডল কি উপরে আছে না নিচে আছে? তাহলে যে সত্যগুণধারী তারা তারকা উপরের দিকে চলে যাবে, সেই কথা বলছে। আর রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ নরলোকে অবস্থান করে, এই মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে। এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। নরক মানে আছে মাটির নিচ, মাটির নিচটাই হচ্ছে নরক। এবং আছে মাটিতে যারা হচ্ছে বসবাস করে সেটা হচ্ছে নরকীয় জীবন। যেমন কুকুর মাটিতে শোয়, কীট পতঙ্গ মাটিতে শোয়, নরকীয় জীবন নয়? একটা পতঙ্গ বা কখন কায় মারিবে ওর নিশ্চয়তা আছে? আর কখন কায় ঠুকাইবে নিশ্চয়তা আছে? একমাত্র আছে শুনেন, আমরাই শুধু যে নিশ্চয়তা দিতে পারি যে আমরা হচ্ছে
আমাকে যে কোনো যখন তখন কেউ আছে আঘাত করে মারি পাবে না। হ্যাঁ, এটা নিশ্চয়তা দিতে পারে কিনা অনেক সময়, যে খালি ঈশ্বরের উপর খালি বিশ্বাস রাখি যে ঈশ্বর কখন আমাদের মৃত্যুবরণ করবে এইটা আমরা বলতে পারি না। না, তাছাড়া কিন্তু আমরা অনেক কিছু হলে বলি দেই যে আমি আছে পরশু দিন আছে ওইখানে যাব, 1 মাস আগে শিডিউল ঠিক করে দেওয়া থাকে না। এখানে বলছে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে আইন ও বিচারিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের সহজ উপায় এখানে তুলে ধরেছেন। যে সত্যগুণের লোকজন সবসময় নির্দোষ এবং সবার উপরে অবস্থান করেন। রজগুণের ব্যক্তিরা বিভিন্ন লোভে এবং কর্মে আবদ্ধ থেকে সমাজে সম্মান এবং অপমানের দিকে বাস করেন, এবং তামসিক ব্যক্তিরা না বুঝেই বিভিন্ন ভালো ও জঘন্য কাজ করে থাকেন। তবে তামসিক ব্যক্তিরা জঘন্য কাজ বেশি করে নিজেকে সমাজের চোখে ঘৃণিত করে তোলেন এবং আমাদের রাষ্ট্রকর্ম এবং গুণ অনুযায়ী সম্মান এবং শাস্তির বিধান করে থাকেন। এখানে বিচার কার্য পরিচালনার মূলনীতি তুলে ধরেছেন। অনেক সময় দেখবেন যে যারা হচ্ছে বিচার করে, যখন দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তির পক্ষে আইন, ঠিক আছে, মানে সুষ্ঠু হচ্ছে তথ্য প্রমাণ আদি পাওয়া যাচ্ছে না, মানে দোদুল্যমান এবং ভাষ্যমান, এবং তারপরে তাকে হচ্ছে দোষী সাব্যস্ত করা হয়েছে, তখন কি করেন হচ্ছে বিচারিক, যিনি হচ্ছে বিচার করেন জজ সাহেব, কি করেন জজ সাহেব তখন কি করেন যে তার হচ্ছে বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আছে ওই বিচারটার হচ্ছে সমাধান করে দেন। যে যদি দেখা যায় যে এই লোক হচ্ছে সত্যগুণের লোক না, তাহলে তখন তাকে কি বেকসুর খালাস দিয়ে থাকে, দেয় না। সেখানে এখানে কিভাবে মানুষের বিচার করতে হয় সেটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে নানম গুণ ভোক্তারাম ইয়াদা দৃষ্টি পশ্যতি গুণে ভাষ্য পরম ভেত্তি মদ্ভাবম সধিগচ্ছতি। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, এবং তখন তিনি আমার পরাপ্রুক্তি লাভ করেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই জগতে ঈশ্বরের মায়া দ্বারা 3 গুণে আবদ্ধ হয়ে সৃষ্টি হয়েছে। যারা রসায়ন ও পদার্থবিদ্যায় পারদর্শী তারা জানেন যে প্রতিটি বিক্রিয়া সংগঠনের প্রভাবক থাকে, যে প্রভাবক বিক্রিয়া সংগঠনের শেষে অপরিবর্তিত থাকে। প্রভাবক অনেক সময় অনেক কই না যে তরকারিগুলো সিদ্ধ হচ্ছে না, ডাল সিদ্ধ হচ্ছে না, না, যে ওইখানে পাপিয়া কাটেনি, পেঁপে কাটি দেওয়া হয় না, কি দেওয়া হয় কিনা, তাহলে পেঁপেটা কি করে ওই ডালটা সিদ্ধ করতে সহায়তা করে। তাহলে এই বিষয়টা আলোচনা আছে কোথায়, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে রয়েছে, বুঝতে পারছে। যে যে প্রভাবক বিক্রিয়া সংগঠন শেষে অপরিবর্তিত হয়, যে ঈশ্বর গুণের অতীত, তাই তিনি সমস্ত ক্রিয়ানক হয়েও তিনি কিছুই করেন না এবং তার কোনো দোষও হয় না। একজন মানুষ যখন গুণাতীত হতে পারবে তখন তাকে কোনো কর্মের ফল প্রভাবিত করতে পারবে না। আমরা কোনো ব্যক্তি যে মারা যদি যায়, আমরা কি কই যে তাকে ভগবান মারি নিয়ে গেছে, কই যে আছে রোগে মারা গেছে, রাইতো তো আছে ওর রোগ ছিল তো হার্ট স্ট্রোক না। তাছাড়া যদি হয়, যদি দেখা যাচ্ছে যে ওই চিকিৎসা অভাবে মারা গেছে, মানে ওই কি উঠা লোক তো বিনা চিকিৎসা মানে টাকাগুলো ধরেই বাদ দিতে হবে, এই কথা বলে কিনা। তারপর আছে গুণানেতা আদিত্য তিন দেহি দেহ সম্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই মুক্ত অমৃত অশ্নুতে। যে দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু এবং জরা দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে সত্য রজ তম গুণের দ্বারাই আবদ্ধ জীব জন্ম মৃত্যু জরা দুঃখ ভোগ করে থাকেন। এই 3টি গুণ অতিক্রম করতে পারলেই জীব শান্তি লাভ করেন। যে একাইনোলজি জীবদেহে থাকা হরমোন নিয়ে আলোচনা করে থাকেন। গুণাতীত ব্যক্তি তার শরীরের হরমোন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। যিনি আছে যখন আছে গুণাতীত যখন হইতে পারেন, যেমন আছে আমরা যদি দধিশ্রী মুনির কথা বলি না,
দধিচি মুনি যখন আছে বিত্তাশিরের দ্বারাই আছে স্বর্গলোক আক্রমণ হয়েছে, হয় নাই? তখন আছে এই দেবতাগণ এবং তখন বলছে যে আপনার হাড় দিয়া আছে আমাদের বজ্র নির্মাণ করলেই আমরা বিত্তাসুরকে বধ করতে পারিব। হ্যাঁ, তাহলে আছে কি করলো আছে দধিচি মুনি তার আছে নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করলো ব্রহ্মতালু দিয়া। তাহলে সে তার আছে হরমোন নিয়ন্ত্রণ করতে পারলো, তার শরীরে যে হরমোন নিয়ন্ত্রণ করিয়া ব্রহ্মতালু দিয়া সে তার প্রাণ নিয়ন্ত্রণ করলো, প্রাণটাকে আছে প্রাণবায়ু নির্গমন করলো, মানে প্রাণটা ত্যাগ করলো। মানে যিনি আছে গুণাতীত হবে তিনি তার হচ্ছে শরীরে যে হরমোন আছে এই হরমোনটা নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে যে হরমোন চিকিৎসার কথা এখানে বলা হয়েছে। যেমন আছে আমরা আছে এখন বিশ্ববিখ্যাত আছে ফুটবলার মেসি, নাম শুনছি না? তাহলে মেসিকে আছে কি, মেসি আছে মানে সাইজে আছে খাটু ছিল, মানে বাংঠু লোক। কি করেছে এখন আছে ফুটবল খেলে গেলে আছে একটু উচ্চতা লাগবে, লাগবে না? তখন তাকে গ্রোথ হরমোন দিয়ে তার শরীরের উচ্চতাটা বাড়ানো হয়। মানে গ্রোথ হরমোন দিয়ে তার আছে শরীরের উচ্চতাটা বাড়ানো হয়েছে, মানে শরীরটাকে বাড়ানো হয়েছে। এই যে আমরা আছে মরিচ খাই না, এই যে ফাইটো হরমোন, মানে ফাইটো হরমোন ভাসে দেয়, দিয়ে আছে আপনার আছে 7 দিনে মরিচ, যেখানে মরিচ আপনার আছে 1 মাস হইতে লাগবে পুরো হইতে, সেই মরিচ আছে আপনার 3 থেকে 4 দিনের ভিতরে ফাইটো হরমোন এসে না। তাহলে হরমোন চিকিৎসা এইখানে অর্জুন উপাস, অর্জুন বলতেছি যে কিলিঙ্গ সতীন গুণনেতানতীত্ব ভবতি প্রভ কিমাসার কথান চৈতান স্ত্রীন গুণনীতি গুণনীতি বর্ততে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করে, মানে এই 3টা গুণ আছে কিভাবে অতিক্রম করা যাবে সেই উপায়গুলো ভগবানের কাছে অর্জুন জানতে চাচ্ছে। এখানে যে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, যে মনোবিজ্ঞান, আচরণ বিদ্যা এবং দর্শন শাস্ত্রের সূচনা এই 3 গুণের আলোকে বর্ণনা এবং ব্যাখ্যা করা যায়। এখানে ব্যক্তির 3টি গুণের আলোকে যাবতীয় চারিত্রিক বৈশিষ্ট্য ও লক্ষণ আলোচনা করা যায় এবং একজন জ্ঞানী এবং জিজ্ঞাসু ভক্তই এ ধরনের প্রশ্ন করতে সক্ষম। সবাইকে এই ধরনের প্রশ্ন করতে পারবে? যাই জানে তাই প্রশ্ন করে, আর যাই জানে না তাই কিন্তু প্রশ্ন করতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে অর্জুন আছে জানে, জানে দেখেই আছে প্রশ্ন করেছে। হ্যাঁ, শ্রী ভগবান উবাস, এখন ভগবান বলতেছেন যে প্রকাশম স প্রভূতিংসা মোহমেব স পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি নিবদান্তি ধন নিমিত্তানি কাঙ্ক্ষতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি হচ্ছে প্রকাশ ও প্রবৃত্তি এবং মোহ আবৃত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না। বৈজ্ঞানিক বিশ্লেষণ, গুণাতীত ব্যক্তি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। তিনি প্রকাশবান, বিভিন্ন প্রবৃত্তি এবং মোহজালে আবদ্ধ থাকেন না এবং প্রশ্নচক্র তাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলতে পারেন না। প্রশ্নচক্র মানে কোনো কিছু জিনিস যে পাওয়ার আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে তৃষ্ণা। আমার ফোনটা বাজিলে কার? এটা হচ্ছে তৃষ্ণা চক্র, মানে একটা কাজ বারবার করা যে তাড়না দেয় মানুষ, সেটা হচ্ছে তৃষ্ণা চক্র। সেইটা হচ্ছে আমাদের হচ্ছে মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। তারা বলছে উদাসীন বদাসীন গুণে জন বিশালতি গুণাবদন্তে ইত্যেবম ইয় অবতিষ্ঠতি নঙ্গতি। যে যিনি আছে উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না,
তিনি আত্মস্বরূপে অবস্থিত। বৈজ্ঞানিক বিশ্লেষণ: একজন প্রকৃত সন্ন্যাসী বা বৈষ্ণব কখনো কর্মফল বা বিষয়ের প্রতি আকৃষ্ট থাকেন না। যিনি আছে প্রকৃত সন্ন্যাসী এবং বৈষ্ণব, সে কি কর্ম হচ্ছে না হচ্ছে, কর ফল কি হবে, সে বিষয়ে কখনো তিনি আছে আশা করেন না। আশা করা যাবে? কখনোই তিনি আশা করেন না। তিনি একমাত্র পরমাত্মার প্রতি আবদ্ধ থাকেন, যে ভগবান যা করিবে করিবে, মানে ভগবানের উপর সবসময় নির্ভরশীল। এবং প্রতি ইন্দ্রিয় মন স্বরূপ এবং 10 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। মনোবিজ্ঞান এবং মনোরোগ চিকিৎসকদের এই বিদ্যার জ্ঞান থাকতে হয়। মানে যারা হচ্ছে মনোবিজ্ঞানী হবেন এবং মনোরোগ চিকিৎসক হবেন বা সাইকার আর্টিস্ট তাদেরকে বলা হয়, না সাইকার আর্টিস্ট, মানে তাদের অবশ্যই এই মনোবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে, যে তার মনের ভিতরে কি চলতেছে। যদি তাদের কাছে মনোবিজ্ঞানের যদি জ্ঞান না থাকে এবং এই যে সত্য রজ তম এই 3টে গুণের যদি জ্ঞান না থাকে, তাহলে সে কখনো মনোবিজ্ঞানী হইতে পারবে না, মনোরোগ বিশেষজ্ঞ কখনো হইতে পারবে না, বা সাইকিয়াট্রিস্ট হইতে পারবে না, বা ফিলোসোফার হইতে পারবে না। সেই কথা এখানে বলা হয়েছে। তারপর যে সম দুঃখ সুখ স্বাস্থ্য সমলষ্টাস্য কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ই তুল্য নিন্দাত্ম সংস্তুতি, যে সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর এবং স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি আছে প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা এবং স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন। বৈজ্ঞানিক বিশ্লেষণ: নিরপেক্ষ ব্যক্তি বা মানুষের সন্ধান করা হয় সবসময়। নিরপেক্ষ লোক সবসময় খুঁজে হয় কিনা, যখন একটা বিচার কার্য সম্পন্ন হবে, কোনো ঘটনা যখন ঘটবে, না যে একটা নিরপেক্ষ লোক ছাড়া হবে না, মানে ওই লোকের দ্বারা আমার বিচার হবে না, হয়তো ওর পক্ষ নিবে, হয়তো ওর পক্ষ নিবে, হ্যাঁ এরকম ব্যক্তি সবসময় খুঁজে হয় কিনা, নিরপেক্ষ লোককে সবসময় খুঁজা হয়। যেমন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে নিরপেক্ষ লোক খুঁজা হয়, কিন্তু নিরপেক্ষ লোক পাওয়া যায় না। যে নিরপেক্ষ ব্যক্তি বা মানুষের সন্ধান করা হয় সবসময়, কিন্তু বাস্তবে কাউকে পাওয়া যাবে না নিরপেক্ষ মানুষ হিসেবে। এখানে একজন নিরপেক্ষ ব্যক্তির যত বৈশিষ্ট্য আছে সব তুলে ধরা হয়েছে। ঠিক আছে, নিরপেক্ষ ব্যক্তির কি কি গুণ আছে? হয় মাটি ঢেলা পাথর স্বর্ণ, একই রকম দেখি, প্রিয় নাই তার অপ্রিয়, প্রিয় অপ্রিয় যদি তার থাকে, তাহলে তো আছে কি সে কি এক পাক্ষিক হয়ে যাবে, পক্ষ নিয়ে ফেলাবে না। নিরপেক্ষ ব্যক্তির হচ্ছে সবসময় আছে প্রিয় অপ্রিয় উপরে বসবাস করে। তারা বলছে যে মান অপমান তুল্য তুল্য অমৃত হরি পক্ষায় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতি স উচ্চতে, যে যিনি আছে শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্ম উদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। বৈজ্ঞানিক বিশ্লেষণ: একজন মানুষ শুধুমাত্র একটি পক্ষ গ্রহণ করতে পারে, মানুষ যে কোনো একটা পক্ষ গ্রহণ করতে পারে, কখনো নিরপেক্ষ থাকতে পারে না। হ্যাঁ, একটি হচ্ছে সত্যের পক্ষ আর একটি মিথ্যার পক্ষ, হয় সে সত্যের পক্ষ নিবে, না হইলে মিথ্যার পক্ষ নিবে। এবং নিরপেক্ষ মানুষ পাওয়া কঠিন। তাই ভগবান বলেছেন, হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে জানার চেষ্টা করেন, সেই হাজারের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত তথ্য জানেন। হ্যাঁ, সেজন্য বলছে হাজার হাজার মানুষের মধ্যে হয়তো একজন আমাকে জানার চেষ্টা করে, এই হাজারের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত তথ্য জানতে পারে। তাহলে নিরপেক্ষ ব্যক্তি হাজারে হাজারে একজন আছে। ঠিক আছে, তারপর মাংস ইয়দ অবিচারেন ভক্তি যোগেন সেবতে সগুণ সমতে এতান ভুয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, যিনি প্রকৃতির
সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উত্তীর্ণ হন। বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, যিনি গর্ভবোধ ত্যাগ করে মোহশূন্য হয়ে এবং ভক্তি সহকারে আমার উপাসনা বা জ্ঞান চর্চা করেন, তিনি এই 3 গুণকে অতিক্রম করতে পারেন। এবং জ্ঞান চর্চা এবং সাধনা ছাড়া এই 3টা গুণকে কখনোই অতিক্রম করা সম্ভব নয়। সর্বশেষ শ্লোক, গীতার এই 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের সর্বশেষ শ্লোক। এই শ্লোকের মাধ্যমে ভগবান সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে তিনি ঘোষণা দিয়েছেন। এবং আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের ছেলেমেয়ে এবং মানুষেরা বলতে পারে না যে আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা কি, কিন্তু গীতায় সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন। কারণ এতদিন যাবত মনে হয় আমাদের কেউ আছে গীতা পড়ে নাই, হ্যাঁ, এবং পড়ে নাই বলিয়াই তারা হচ্ছে কি গীতার এই আসল সত্য উদ্ঘাটন করতে পারে নাই এবং জনসম্মুখে বিষয়টি আসে নাই। কি তারা যদি ভালোভাবে গীতাটা অধ্যয়ন করতে এবং পড়তো, তাহলে তারা তো বলতে পারতো যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা বা সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা। যেমন অন্যান্য ধর্মের যে প্রতিষ্ঠাতা রয়েছে, বুঝছেন না, যেমন আছে খ্রিস্টান ধর্মের আছে যীশু খ্রিস্ট, বৌদ্ধ ধর্মের আছে গৌতম বুদ্ধ, জৈন ধর্মের আছে জৈন, এবং ইসলাম ধর্মের আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, তাহলে হিন্দু ধর্মের কেন থাকিবে না? এখানে কিন্তু গীতায় স্পষ্ট করে বলে দেওয়া আছে, কিন্তু আমরা সেটা জানি না। না জানার কারণে আমরা বলতে পারি না। তাহলে এইখানে গীতায় স্পষ্ট করে বলে দিচ্ছে যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য ব্যাসস্য সাধস্য ধর্মস্য সুখাস্যই ঐকান্তিকস্য। বলছে যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য ব্যাসস্য সাধস্য ধর্মস্য সুখাস্যই ঐকান্তিকস্য। যে শাশ্বত শব্দের অর্থ আছে কি সনাতন, হ্যাঁ, সনাতন না? তাহলে এখানে ভগবান বলছে যে আমি আছে নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয়। এই যে ব্রহ্ম আছে সে ব্রহ্মের প্রতিষ্ঠাতা এবং আশ্রয়, অব্যয়, অব্যয় এবং অমৃতের, এই যে অমৃত যে রয়েছে এই অমৃতেরও আমি প্রতিষ্ঠাতা, শাশ্বত বা সনাতন ধর্মের, শাশ্বত এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা আমি, এবং ঐকান্তিক সুখে সুখের আমি আশ্রয়। তাহলে যে ঐকান্তিক যে সুখ, পরম যে সুখ, সেই সুখেও আছে আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা সেই ঘোষণা দিয়েছেন কিনা, বুঝছে না? কিন্তু আমরা জানি না, কারণ আমাদের যারা আছে গীতা আলোচক রয়েছেন তারা হচ্ছে মানে প্রকৃতপক্ষে তারা হচ্ছে গীতা আলোচনাই করেন না, এবং যারা হচ্ছে গীতা শ্রবণ করেন তারা হচ্ছে গীতা শ্রবণ করার ধৈর্যশীল থাকেন না, এবং যারা গীতার আয়োজন পাঠের আয়োজন করেন তারাও হচ্ছে তাদেরকে সেই সুযোগটা দেন না গীতা আলোচনা করার। এবং যখন আছে গীতা আলোচনা করা হয় তখন আছে তাদেরকে বলা হয় যে তাড়াতাড়ি শেষ করেন, সময় নাই। হ্যাঁ, তাহলে উনি হচ্ছে কিভাবে এতগুলো জিনিস আলোচনা করিবেন? কি কি সকল আছে ধর্মসভায় এই কথা শোনা যায় কিনা? আলোচনা সভা শোনা যায় না? যখন গীতা পাঠ এবং ভাগবত পাঠ ওরা যে তাড়াতাড়ি শেষ করে, কিন্তু দেখা যাচ্ছে যে কীর্তন যখন শুরু হয়েছে তখন আর থামাথামি নাই। কি কি আরেকটা হোক, আরেকটা হোক, আরেকটা হোক, না, কারণ হচ্ছে তামসিক দিকে যাইতে গেলে মানুষকে হচ্ছে কখনো উপদেশ দিয়ে নিয়ে যাইতে হয় না, মানুষ হচ্ছে আপনা আপনি নিচের দিকে ধাবিত হয়। বুঝতে পেরেছেন? যেমন আছে জল যখন আছে ঢালা হয় তখন আছে বোতলের মুখটা শুধু আছে খুলে দিলেই জল আপনা আপনি নিচের দিকে পতিত হয়। সেই রকম মানুষকে তমগুণের দিকে বা খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য কোনো প্ররোচনার প্রয়োজন হয় না, তারা আপনার থেকেই খারাপ দিকে ধাবিত। সেই জন্য আছে কীর্তন আদি যে আছে এটা হচ্ছে তামসিক কর্ম, এই জন্য মানুষকে ওইখানে কোনো প্রেরণা দেওয়ারও প্রয়োজন হয় না, আপনি থেকে মানুষ কয় যে আরো না করো, আরো না করো, আরো না করো। বুঝতে পেরেছেন? এখানে বলছে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর প্রতিষ্ঠাতা
পরমেশ্বর ভগবান স্বয়ং কোনো ব্যক্তি বা কোনো কিছুর অধিকারী নন, কোনো ব্যক্তি কোনো কিছুর অধিকারী নন। কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠাতা হিসেবে প্রকাশ করা মানেই সেই ব্যক্তিকে ছোট করে দেখা। নমস্কার। যে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠাতা হিসেবে প্রকাশ করা মানেই আছে সেই ব্যক্তিকে ছোট করে দেখা। কারণ সকল কিছুর প্রতিষ্ঠাতা ভগবান নিজেই, তেমনি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা পরমেশ্বর ভগবান স্বয়ং। আমাদের যে সনাতন ধর্ম রয়েছে বা হিন্দু ধর্ম রয়েছে, এই হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান আছে স্বয়ং। যে প্রতিটি বস্তুর আছে ভারকেন্দ্র, প্রতিটি বস্তুর আছে ভারকেন্দ্র, যেমন সেই পদার্থের সকল কণা শক্তি ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকল শক্তির কেন্দ্রবিন্দু, ধারক ও বাহক। যে সকল যে বস্তু রয়েছে, সকল বস্তুর মধ্যে একটা আছে কেন্দ্রবিন্দু রয়েছে। আমাদের যে শরীর রয়েছে, আমাদের শরীরেরও একটা আছে কেন্দ্রবিন্দু রয়েছে। সেখানে আমাদের শরীরের সকল শক্তি কেন্দ্রীভূত থাকে এবং একটা বস্তুর ভিতরেও ওই শক্তিটা আছে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। সেই হচ্ছে ভগবান আছে, সেই জন্য সকল শক্তির ভিতরে কেন্দ্রের অবস্থান করতেছে। সেজন্য ভগবান আছে সকল শক্তির ধারক এবং বাহক এবং সকল কিছুর আছে প্রতিষ্ঠাতা এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা। তাহলে আমাদের আছে গীতার চতুর্দশ অধ্যায় চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, এখানেই হচ্ছে সমর্পণ হইল। তাহলে আরো পড়ব না শেষ করব? আরো শুনবেন? তাহলে আরো শুনুন। হ্যাঁ, ওইটা তো দেখিয়ে তো আমি তো দেখেই তো আমি শেষ করতে চাচ্ছি। এমন আছে সপ্তদশ অধ্যায়, যেহেতু হচ্ছে অন্নপ্রাশন হয়েছে, ঠিক আছে না? অন্নপ্রাশন উপলক্ষে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মানে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অনেকে আছে শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়াগা বলে, ঠিক আছে? মানে অনেক আমাদের জ্ঞানী গুণী ব্যক্তিগণ রয়েছেন যারা, না মানে যারা আমাদের আছে জ্ঞান বিকাশকে আছে বাধাগ্রস্ত করতেছেন, তারাই এই কথা বলে। হ্যাঁ, মানে যখনই আছে আপনি জ্ঞানকে কঠিন করবেন, তখন মানুষ সেখানে যাবে। তাহলে অর্জুন উবাচ বলছে, ইয়ে শাস্ত্র বিধিম উৎসিজ্য যজন্তে শ্রদ্ধায় অন্বিতা এষা নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিকী, রাজসী না তামসী? বৈজ্ঞানিক বিশ্লেষণ, দেহদায়ীদের কর্মের মাধ্যমে বিভিন্ন গুণ প্রকাশ পায়। শাস্ত্র হলো সত্য সিদ্ধ পদ্ধতি, সে অনুযায়ী কর্ম করলে কেউ প্রশ্ন তুলতে পারে না। কি শাস্ত্র অনুযায়ী যখন কর্ম করা হয়, তখন সে এখানে কোনো কথা বলতে পারিবে? সেখানে কথা বলতে পারে না। যেমন অক্ষর বা বর্ণ লেখার দুইটি পদ্ধতি রয়েছে। এই যে আমরা যে বর্ণ লেখি না, লেখাপড়া শিখেছি, অক্ষর ও বর্ণ লেখার দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে প্রক্রিয়াকরণ পদ্ধতি, আর একটি হচ্ছে ফলাফল পদ্ধতি। প্রক্রিয়াকরণ পদ্ধতিতে নির্দিষ্ট একটা নিয়মে লিখতে হবে, আর ফলাফল পদ্ধতি কিভাবে লেখে লেখুক, লেখা হইলেই হইল। একটা হচ্ছে প্রক্রিয়াকরণ পদ্ধতি, আর একটা হচ্ছে ফলাফল পদ্ধতি। যা প্রক্রিয়াকরণ পদ্ধতি বর্ণ লিখলে মেন্টররা বা অভিজ্ঞরা ভুল ধরে না, কিন্তু ফলাফল পদ্ধতিতে লিখলে ভুল ধরে। কিন্তু একজন
ব্যক্তি যে কোনো পদ্ধতিতে বর্ণ লিখতে পারে, তা প্রতিটা কর্মের প্রতিবিধান থাকা প্রয়োজন, তাই স্পষ্ট করা হয়েছে। সেজন্য হচ্ছে প্রত্যেকটা কর্মে একটা হচ্ছে প্রতিবিধান রয়েছে, যেমন আছে দেশ পরিচালনা করার জন্য সংবিধান রয়েছে, সংবিধান রয়েছে কিনা, এবং যোগ্য করার জন্য হচ্ছে কি হচ্ছে শাস্ত্রবিধি রয়েছে। যে আপনি হচ্ছে যদি হচ্ছে ছেলের অন্নপ্রাশন করেন বা সন্তানের মেয়ের অন্নপ্রাশন করেন, তাহলে যে আপনাকে বিধি শ্রাদ্ধ করতে হবে, মানে বিধি শ্রাদ্ধ করার পরে আপনাকে হচ্ছে অন্নপ্রাশন করতে হবে। বিয়েতেও আছে বিধি শ্রাদ্ধ করতে হবে। হ্যাঁ, সেই জন্যই সেজন্য আছে মানে শাস্ত্র অনুযায়ী কোনো করলে কেউ হচ্ছে তাকে বাধা দিবে না, কোনো ভুলও ধরিবে না। আর যখন আপনি শাস্ত্র বহির্ভূত কাম করবেন তখনই আপনার ভুল বের হবে। তারপর হচ্ছে শ্রী ভগবান উপাস, এখন ভগবান উত্তর দিচ্ছেন যে ত্রিবিধ ভবতি শ্রদ্ধা দেহিনাম স্বভাবজা সাত্ত্বকী রাজসী শৈব তামসী স ইতি তাম সিনু। অর্জুন অনুবাদ, শ্রী ভগবান বললেন দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকারের, সাত্ত্বিক রাজসী তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। গুণ যেমন তিন রকমের রয়েছে, তাহলে তাদের শ্রদ্ধাও তিন ধরনের রয়েছে, সত্য রজ তমগুণ। আর কর্ম আছে তাদের শ্রদ্ধা হচ্ছে সত্য রজ তামস, মানে সত্ত্বকী রাজসী এই তামস, এই তিনটে ধরনের শ্রদ্ধা রয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণ, প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী কর্ম করার চেষ্টা করে, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কর্ম করার চেষ্টা করে কিনা, অনেকে আছে সামর্থ্যের বাইরেও চেষ্টা করে না, তারা প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী কর্ম করার চেষ্টা করে। কিন্তু গুণ দ্বারা প্রতিটি মানুষের কর্মের প্রবৃত্তি এবং ধারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং গুণ অনুযায়ী মানুষ তিন ধরনের এখানে বলা হয়েছে, যেমন হচ্ছে সাত্ত্বিক রাজসী এবং তামসী। মানুষের আচরণ ও স্বভাব বিদ্যার আলোচনা এসে উত্তম হতে পারে না, এবং তা মানব সম্পদ এবং দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। যদি সে আছে তার গুণ অনুযায়ী কর্ম করে, তাহলে কি হয়, তার আছে গুণের মানে দক্ষতা বাড়ে। আর যদি গুণের বাইরে সে কর্ম করে, তাহলে কি আছে, সে গুণ অর্জন করতে পারে না, মানে ভুল ভ্রান্তি হয়। তারপর বলছে সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ম পুরুষ ইয়াত শ্রদ্ধা স এব স। অনুবাদ, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান, মানে যার মেন্টালিটি যেই দিকে যায় সে সেই দিকেই যায়। এইখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ, নিজ নিজ অন্তঃকরণের উপর ভিত্তি করে শিখনের ক্ষেত্রগুলিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। মানুষের শ্রদ্ধা যেমন তিন ধরনের, শিক্ষার ক্ষেত্রেও তিন ধরনের হয়ে থাকে, যে শিক্ষা বিজ্ঞান এবং শিখন বিজ্ঞানের বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন। যে একটা হচ্ছে শিক্ষার একটা ক্ষেত্র আছে জ্ঞানীয় ক্ষেত্র, যে জ্ঞান এবং এর বিকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞানীয় ক্ষেত্রে অন্তর্ভুক্ত। সত্যগুণধারী মানুষ তার জ্ঞান আহরণের দিকে ধাবিত হয়। আর একটা হচ্ছে আবেগীয় ক্ষেত্র বা এফেক্টিভ ডোমেইন, কোনো বিষয় সম্পর্কে ব্যক্তির অনুভূতি, দৃষ্টিভঙ্গি ও আবেগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। যে রজগুণধারী মানুষ বিভিন্ন লোভে প্রবৃত্ত হয়ে কর্ম করেন এবং অনেক সময় আবেগ দ্বারা তাড়িত হন। তারপর হচ্ছে মনোপেশিস ক্ষেত্র, যে শারীরিক দক্ষতা বা সংক্রান্ত বিষয় মনোপেশিস ক্ষেত্রে অন্তর্ভুক্ত। যে তমগুণধারী মানুষ শারীরিকভাবে অলস এবং মন্দ কাজের সাথে জড়িত থাকেন। এইখানেই শেষ করি, বুঝলেন না, আর হচ্ছে বেশি আলোচনা না করি। এখন আছে বিকাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, শ্রোতা যোগ কম করতেছে। হ্যাঁ,
হুম, তাইলে আছে বসেন। হ্যাঁ, গীতা মাহাত্ম্য দিচ্ছি। কোন বিষ্ণু? দাদা এই যে বইটা, মানে এটা দামি আকারে, মানে দামি বই বানিয়ে নিয়েছি। তাছাড়া মানুষের হচ্ছে গীতা পড়িয়া অত ইয়ে পাওয়া যায় না। নিজে যেহেতু লেখছি, নিজেরটা পড়িয়া শোনাই মানুষকে। সবাই ফুল পেয়েছেন? বলেন, হাত জোর করেন। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবঙ্গী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। পুরুষদের দেখুন একটু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প স্তয় বকেন্নস্য গুং ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। ওম হিং রাধা গোবিন্দায় শরণে অন্নপ্রাশন নামকরণ উপলক্ষে পুষ্পাঞ্জলি অর্পণ। নমস্তুতে হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোকের পালনকর্তা, আত্মারাত্মা ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র পরিবার স্বামী সন্তানাদি ও সকল সনাতনীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি মেধা ধীতি ঐশ্বর্য ধন মান মর্যাদা বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি সাহস মনোবল মনস্থির প্রদান করো। নাম কি যেন? কৃপা মণি রায় ছন্দ। হে প্রভু, হে শঙ্কর চক্র গদা পদ্মধারী নারায়ণ, আমরা কৃপা মণি রায় ছন্দের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠানে তোমাকে আহ্বান করেছি। হে প্রভু, তুমি আমাদের আহ্বান স্বীকার করো। হে প্রভু, কৃপামণি রায় ছন্দ যেন এই উপাদেয় খাদ্য গ্রহণ করে মেধাসম্পন্ন পুষ্টিসম্পন্ন নীরব এবং স্থিতিসম্পন্ন হয় প্রভু। হে প্রভু, সে যেন তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে উজ্জ্বল হয় এবং দেশ জাতির এবং হিন্দু ধর্মের জন্য কাজ করতে পারে প্রভু। সেই শক্তি সাহস মেধা এবং নীরব দেহ তুমি তাকে প্রদান করো। আমরা সকল
ভক্তবৃন্দ তোমার চরণে এই প্রণতি নিবেদন করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম জয়। ও ফুলগুলো দেন, ফুলগুলো দেন, খাওয়াটা দিচ্ছি। হ্যাঁ, পশুগুলো দেই। ওই যে পশুগুলো কই, আমার মা আছে না, দিদি আপনি দেন, আপনি আছে ফুলগুলাই শুনছেন। বড় আছে নাই, বলেন বলেন। ওম এই যে ভগবান স্যার, ওম সহস্র শিষ্যা পুরুষ স সাক্ষ্য সহস্র পাদ সভূমিম বিশ্বত বিত্তা প্রিয় খ্রিস্টাত দশাংলু। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম যদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎ প্রসাদয়াৎ শিরোশ্বর। ওম দো শান্তি, অন্তরিক্ষ শান্তি, আপো শান্তি, ঔষধ শান্তি, বনস্পতায় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তি রেব শান্তি, সামা শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একটা ভক্তি দেই শেষ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে ভগবান সবাইকে সুখী রাখো, সবাইকে নিরোগ রাখো ও সনাতনীদের জাগ্রত করো। সবাই যেন তাদের নিজ মাটিতে শক্তির সাথে সাহসের সাথে বসবাস করে। তাদের এই মনোবল জাগ্রত করো, শক্তিকে বলিয়ান করো। যোগে দেই। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধ্যানতারিম সর্বপাপগ্ন প্রণত অস্মি নিবাকরম। হে সূর্যদেব, আমরা যে এই অন্নপ্রাশন এবং নামকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকলাম, হে প্রভু, এই কর্মের সাক্ষী তুমি অনন্তকাল যাবত থাকিও। হে প্রভু, তুমি আমাদের সকল অপরাধ সকল পাপ ক্ষমা করো। ও সূর্যায় নমঃ। এই শেষ করে দিচ্ছি।